আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের রবের শুকরিয়া আদায়ের পর আমাদের প্রাণপ্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম পড়ছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট্ট একটা আয়াত পড়ছি, এই আয়াতের আলোকে একটু আলোচনা নিয়ত করছি। আল্লাহ তাআলা আমাদের আলোচনার মধ্যে বরকত দান করেন, বলুন আমিন। আমি যে আয়াতটুকু পড়ছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে। আল্লাহ পরবর্তীতে বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়ে তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তাহলে উপরের এই বাল্বটা জ্বলানোর জন্য নিচে একটা সুইচ থাকে, সুইচে চাপ দিবেন আলো জ্বলবে অথবা অফ হয়ে যাবে। সুইচের সাথে যদি মিটার থাকে, এখানে পাক দিবেন, ওইদিকে আলো বাড়বে অথবা কমবে। সেম কায়দায় রব আমার আরশে আজিম জমিনে সুইচ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দুনিয়াতে নেই, এখন আমরা নবীকে কেমনে ভালোবাসবো? নবী যাওয়ার আগে আমাদের সুন্দর করে বলে গেলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, নবী বলেন সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন কানা মাই ফিল জান্নাহ, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আমি নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে আমরা আলোচনা করব। আল্লাহ তুমি আলোচনার ভরপুর বরকত দিয়ে এর আলোকে আমাদের জান্নাতে হওয়ার তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। আমরা আল্লাহকে ভালোবাসবো কেন? ভালোবাসা কথা ছোট, অর্থ অনেক বড়। ভালোবাসা মানে আপনাদের মহাদেবপুরে বিল্ডিং এর ভালোবাসা আছে না নাই? নতুন নতুন বিল্ডিং এর ভালোবাসা বের হয় নাই? আবার ভালোবাসা আমাদের মহাদেবপুরে পার্ক নেই, কিন্তু বিভিন্ন জায়গায় পার্ক আছে। নোংরামি পুরুষ আর মহিলারা বিয়ে ছাড়া আকাম কুকামের নামে যে কুসম্পর্ক তৈরি করে, খারাপ সম্পর্ক তৈরি করে, এটারও নাম রাখছে ভালোবাসা। স্বামী স্ত্রীকে মহাব্বত করে, তারও নাম ভালোবাসা। মা বাবাকে ভালোবাসে, বাবা মাকে ভালোবাসে, সন্তানকে ভালোবাসে, আমরা একে অপরকে ভালোবাসি, এটার নামও ভালোবাসা। ভালোবাসা কথাটা ছোট কিন্তু অর্থটা অনেক বড়। পৃথিবীর যেই দিকে তাকাবেন একজন শুধু ভালোবাসা দিয়েই ছড়িয়ে রাখছেন, তিনি বিনা খুঁটিতে আসমানকে আল্লাহ তাআলা ঝুলন্ত রেখেছেন, জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। বান্দার জন্য যেই জিনিসগুলোর বেশি বেশি দরকার, আল্লাহ তাআলা ওই জিনিসগুলো বান্দার জন্য ফ্রি করে দিয়েছেন। সবচেয়ে যিনি বেশি ভালোবাসেন তিনি কে? এই জন্য বান্দার জন্য সবচেয়ে যাকে বেশি ভালোবাসার দরকার তিনি কে? আল্লাহও বেশি ভালোবাসেন, সুতরাং সবচেয়ে বেশি ভালোবাসার হক রাখেন আল্লাহ। আল্লাহ তাআলা কত বড় মহান! দুনিয়াতে এসেছেন, দুনিয়ার নিয়ামতগুলো পেয়েছেন। যখন আপনি দুনিয়ায় আসেন নাই, তখন দুনিয়ার কেউ আপনাকে নিয়ে না ভাবলেও আমার আল্লাহ তাআলা আপনাকে বলেন নাই। সামান্য একটা ফোঁটা পানির ফোঁটা হয়ে বাবার উরুসের মধ্যে রয়েছেন, মা বাবায় মিলিত হয়েছে, বাবার উরুস থেকে পানির ফোঁটাটা মা রেহেমে ট্রান্সফার হয়ে গিয়েছে। বাবাও টের পায় নাই, মাও বুঝতে পারে নাই। ওই সামান্য পানির ফোঁটার মধ্যে সর্বপ্রথম আপনার আমার জন্য যিনি স্ট্রাকচার তৈরি করেছেন, প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, সর্বপ্রথম যিনি আপনাকে আমাকে ভালোবেসে অস্তিত্ব দান করেছেন, সেই মহা অস্তিত্ব দানকারী তিনি কে? পানির ফোঁটাটা রক্তপিণ্ড হয়ে গেল, রক্তপিণ্ডটা গোস্তপিণ্ড হয়ে গেল, আস্তে আস্তে বাড়তে শুরু করে দিল। এখন একটু খাবারের দরকার। যে মায়ের পেটে বসে আছেন সেই মা আপনার খাবারের কথা ভাবেন নাই, কিন্তু রব আপনারে বলে নাই। কি সুন্দর করে মার নারীর সাথে সংযোগ করে দিয়া মায়ের গর্ভে 10 মাস 10 দিন ধরে যিনি লালন পালন করেছেন, সেই লালন পালনকারীর নামটা কি? ঢুকেছিলেন সংকীর্ণ প্রসবের রাস্তা দিয়া, বের হতে হবে। আপনি বড় হয়ে গিয়েছেন, কেমনে বের হবেন? মার কোনো চিন্তা নাই, বাবার কোনো ভাবনা নাই, রব আপনাকে বলেন নাই। আমার আল্লাহ তাআলা বলেন সুম্মা সাবিলা ইয়াসারা,
মায়ের ছোট্ট প্রসবের রাস্তা আপনি দুনিয়াতে আসবেন তার জন্য প্রশস্ত করে দিয়েছেন। তিনি কে? পৃথিবীতে আসার পর এই দুনিয়ার মানুষগুলো যখন আপনার আমার খাবারের সিঙ্গেল লাইনটাকে কেটে দিলেন, ডিসকানেক্ট করে দিলেন, বন্ধ করে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন, আপনার আমার সিঙ্গেল লাইনটা কাটার আগে মায়ের বুকে ডবল লাইনের জোয়ার তৈরি করে দিলেন, ফোয়ারা তৈরি করে দিলেন। আমার ভাইয়েরা, ঠান্ডা খেলে নিউমোনিয়া হবে, গরম খেলে মুখ পুড়ে যাবে, ভিটামিন লাগবে, মিনারেল লাগবে, আয়রন লাগবে, জিঙ্ক লাগবে, ক্যালসিয়াম লাগবে। মার বুকে যতগুলো মানুষের বাড়ার জন্য উপাদানের দরকার, সবগুলো উপাদান দিয়ে আল্লাহ তাআলা সন্তানকে লালন পালন করতে শুরু করে দিলেন। একবারে যদি বেশি করে দুধ বের হয়ে আসে, সন্তান ঢোক গিলতে পারবে না, ঢোক বন্ধ হয়ে মারা যাবে। আবার কম করে যদি বের হয়ে আসে, সন্তান বলতেও পারবে না, না খেয়ে মারা যাবে। অসংখ্য ছিদ্র দিলেন, যতটুকু প্রয়োজন ততটুকু মাত্রা দিয়ে দিলেন, যা যা দরকার সবগুলো দিয়ে দিলেন। 2 থেকে 2.5 বছর মায়ের দুধ পান করায় লালন পালন করলেন। এই দুধ খেয়ার চাহিদা পূরণ হবে না। বাসা তৈরি করেছেন, কারেন্টের জন্য মিটার আবেদন করা লাগে, কিন্তু এমন একজন রব যিনি আবেদন করা লাগে নাই। এখন একটু শক্ত কিছু চাবানোর দরকার, প্রয়োজনে আসার আগেই মুখের মধ্যে নরম নরম দুধারু দাঁতগুলো তুলে দিয়েছিলেন। তিনি কে? এই দুধওয়ালা নরম দাঁত দিয়া শক্ত হাড্ডি আপনি চাবাইতে পারবেন না। শক্ত হাড় চাবানোর জন্য নরম দাঁতকে উঠায় নিয়ে শক্ত দাঁতের ব্যবস্থা করেন। জিহ্বাটুকু বের করে দেখো বন্ধু আমার, ছোট ছোট দানা দানা কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলে এক একটা পৃথিবীর মধ্যে যতগুলো আইটেমের খাবার আছে, যতগুলো আইটেমের স্বাদ আছে, প্রত্যেকটা মানুষের জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা ততগুলো কুদরতের সফটওয়্যার বসানো আছে। সুবহানাল্লাহ কয় না? লবণের স্বাদ নেওয়ার জন্য সফটওয়্যার দেওয়া আছে, ঝালের স্বাদ নেওয়ার জন্য সফটওয়্যার দেওয়া আছে, আচারের স্বাদ নেওয়ার জন্য সফটওয়্যার দেওয়া আছে, তিতলের স্বাদ নেওয়ার জন্য সফটওয়্যার দেওয়া আছে, লবণের স্বাদ নেওয়ার জন্য সফটওয়্যার দেওয়া আছে। 15 আইটেমের খাবার একসাথে মিক্সার করে মুখের মধ্যে দিয়েছেন। সফটওয়্যারে যখন রসগুলো ঠেকে যায়, এক জিহ্বার মধ্যে 15 আইটেমের খাবারের স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার দরদের ভাইয়েরা, কি সুন্দর মুখ দিলেন, সাইড দিয়ে দাঁত দিলেন, মাঝখানে জিহ্বা নড়াচড়া করে, অথচ জিহ্বাটা কখনো কামড় খায় না। এই জিহ্বা দিলেন 2টা, তার উপরে দিলেন একটা ছোট্ট আলা জিহ্বা। এইটা যদি ছোট হয় কথা পরিষ্কার হয় না, বড় হলে আবার কথাগুলো অলট পলট হয়ে যায়, কথাগুলো পরিষ্কার হতে চায় না। আমার বন্ধুরা, মুখটাকে দিলেন সামনে, নাক যদি দিতেন পিছনে। খাবার খাওয়ার আগে নাকের মধ্যে শুকাইতে হতো। আমাদের দেশে বড় বড় পরীক্ষার জন্য একদিন আগে পরীক্ষা করা লাগে, একদিন পরে রিপোর্ট পাওয়া যায়। ঢাকায় রিপোর্ট পাঠাতে হয় 1 সপ্তাহ সময় লেগে যায়। এমন একটা সফটওয়্যার দিয়ে দিলেন, মুখে কোনো খাবার দেওয়ার আগেই নাকে রিপোর্ট চলে যায়, আর সেকেন্ডের ভিতরে রিপোর্টটা মেমোরির মধ্যে তৈরি হয়ে যায়, মেমোরির মধ্যে এটা ট্রান্সফারও করে দেয়, আর সেকেন্ডের ভিতরেই রেজাল্ট পয়দা হয়ে যায়। খাবার চলবে অথবা চলবে না। এত সুন্দর কুদরতের সেটআপ দিলেন যিনি, ওই মালিকের কুদরতি কদমে 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না নাই? দেখুন, নাকটাকে আল্লাহ লম্বা করে দিলেন, কিন্তু কেন চোখ দুটোকে ভিতরে ঢুকায় দিলেন? কয়েকদিন আগে খুলনা থেকে যখন আসছিলাম, ট্রেনের মধ্যে একজন অন্ধ মানুষ গগন বিদারক চিৎকার দিয়া বলেন, ভাই আমার সব আছে, শুধু 2টা চোখ নাই। পৃথিবী লাল না কালো, কোন মায়ের পেটে জন্ম নিলাম, তিনি বাঁচিলেন কেমন? কে জন্ম দিয়েছেন সেই বাবার চেহারা কেমন? যেই বিবির সাথে সংসার করি তিনি বা কেমন? আমার ঘরে যেই সন্তানগুলো জন্ম নিয়েছে তারাই বা কেমন? এই ট্রেনে চড়ে ঘোরাফেরা করি সেটাই বা কেমন? সব আছে, শুধু চোখ নাই। ও আমার চোখওয়ালা ভাইয়েরা, একটু করে সহযোগিতা করো, তাইলে পেটে 2 মুঠ ভাত জুটবে। আল্লাহ আপনাদের পকেটে আমার রিজিক রেখে দিয়েছেন। যেমন মানুষের ভিতরে একটা কম্পন তৈরি হয়ে গেল, চোখটা বড় দামি, আল্লাহ শক্ত কভার দিয়া মাঝখানে ঢুকায়া দিলেন, আবার তার উপরে সুন্দর করে শাটার দিয়ে দিলেন। সামনে যদি গাছের একটা পাতা, একটা ডাল ভেঙে পড়ে,
মুহূর্তের মধ্যে চোখের শাটারটা বন্ধ হয়ে যায়, আবার সেকেন্ডের মধ্যে খুলে যায়। গাড়ি চলতেছে 80 স্পিডের, সামনে আর একটা গাছে ধাক্কা লেগে যেতে পারে। আমার ভাইয়েরা, এত সুন্দর দুটি চোখ যিনি দিলেন, ওই মালিকের দেওয়া দুটি চোখ দিয়া মালিকের পাঠানো কোরআনুল কারীমটা মন ভরে হৃদয় শীতল করে একটু তেলাওয়াত করা দরকার আছে না নাই? অল্প কিছুদিন আগে পাবনা গিয়েছিলাম। কতুর দেখতে সুদর্শন, কোটিপতির সন্তান, চাকরি, ব্যবসা বাণিজ্য, ডিগ্রি আছে, কিন্তু মাথার কোনো একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা নার্ভ ছিঁড়ে গিয়েছে, মাথার কোনো একটা সংযোগ ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আমার দরদের ভাইয়েরা, আল্লাহ সব কিছু দেওয়ার পর আপনার আমার ওই সংযোগটাকে যদি একটু ডিসকানেক্ট করে দিত, এই মহাদেবপুরের কোনো রাস্তার পাশেই ঠান্ডার দিনে পাতলা কাপড় পরে পলিথিন কুড়াইতাম, আমরাও ভালো মন্দ বুঝতে পারতাম না। যিনি সব কিছু দিয়েছেন, এখনো পর্যন্ত সুস্থ মেমোরির অধিকারী বানিয়েছেন, ওই আল্লাহর দেওয়া মাথাটা আল্লাহর কুদরতের কদমে 5টা বার লাগানোর দরকার আছে না নাই? কত দিয়েছেন তিনি, মা দিয়েছেন, বাবা দিয়েছেন। যেই নানির পেটে মা, ওই নানির পেটে খালা। কিন্তু বলুন তো দেখি, মা আর খালা কি এক সমান ভালোবাসে? যেই বাবার ঘরে বাবা, যেই দাদুর ঘরে বাবা, ওই দাদুর ঘরেই চাচা। কিন্তু দাদু, চাচা আর বাবার মধ্যে পার্থক্য আছে না নাই? বাবার কলিজায় সন্তানের জন্য একটা ভালোবাসার স্পেশাল সফটওয়্যার বসিয়ে দিয়েছে। নিজের জীবনকে নিভায়া দিয়া সন্তানের জীবনকে তারা আলোকিত করছে। মার কলিজায় এমন একটা দয়ার সফটওয়্যার আল্লাহ তাআলা আমার বসিয়ে দিয়েছেন। নিজের জীবনকে মিটায়া দিয়া ছেলে মেয়ের জীবনকে তারা আলোকিত করতেছেন। আবার বিবির দিকেও তাকিয়ে দেখো রে বন্ধু, তার চোখ দেখে, ঠোঁট দেখে, চুল দেখে, নাক দেখে পাগল হয়ে গিয়েছো। কিন্তু এই চোখ তো তুমি বানাও নাই, এই চুল তো তুমি বানাও নাই, এই ভুরু তো তুমি বানাও নাই। তোমাকে শান্তি দেওয়ার জন্য তোমার জীবন সঙ্গিনীকে যত্ন করে তৈরি করেছেন তিনি কে? এই দুনিয়াতে কত সুন্দর বাজার বসিয়েছেন আমার রব। স্বামী স্ত্রী মিলামিশা করলেই সন্তানের বাবা হওয়া যায় না। যদি হওয়া যেত, অনেকেই 12 বছর 15 বছর আগে বিয়ে করেছে, অথচ সন্তানের মুখ দেখতে পায় না। আর আল্লাহ তাআলা আপনার আমার ঘরে ফুটফুটে কতগুলো সন্তান দান করেছেন। আর আল্লাহর কুদরতের সেটআপ, ওই সন্তানদের চেহারার দিকে তাকালে একজন বাবা মার কলিজা অটোমেটিকলি শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই একই জমিন, আম গাছের আম এক মতন, পাশেই কাঁঠাল গাছ, কাঁঠালের স্বাদ আর এক মতন। কাঁঠাল গাছের কর্নারে লিচু গাছ, কার ইশারায় থোকা থোকা ধোকা ঝোকা ধরে অপেক্ষায় রয়েছে। লিচু গাছের কর্নারে নারিকেল গাছ, নারিকেল গাছের মাথায় ফলের ভিতরে পানি আর রুটিকে তৈরি করে রেখে দিয়েছে। শীতের দিনে খেজুর গাছ কার ইশারায় গলা কেটে আপনাকে আমাকে রস পান করাইতেছে। যেখানে খেজুরের রস পড়ে, ওখানেই একটা মরিচের গাছ, ঝালের গাছ, মিষ্টি রস পড়ে, অথচ মরিচ কত ঝাল, তার ভিতরে কে এই ঝাল দান করেছেন? ঝাল গাছের কিনারেই নিম গাছ দাঁড়িয়ে আছে। একবার কি ভেবে দেখেছেন, একই জমিন থেকে রস গ্রহণ করে? নিম গাছে তিতো, আর খেজুর গাছে মিষ্টি, আর মরিচের গাছে ঝাল। এতগুলো নিয়ামত দিয়া, কোটি কোটি নিয়ামত দিয়ে যিনি প্রত্যেকটা মুহূর্ত লালন পালন করেন। সুতরাং মানব ভালো যদি বাসতেই হয়, তাকেই ভালোবাসো। আর তাকে যদি ভালোবাসতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যদি কেউ আল্লাহকে পেয়ে যায়, গোটা দুনিয়া তার হয়ে যায়। আমরা বাংলার জমিনে আমাদের বুজুর্গদের জিন্দেগি দেখেছি। ওই যে মাহাস্তান ঘরে শুয়ে আছে, আল্লাহকে পেয়ে গিয়েছে, মা সোয়ারি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শাহ সুলতান মাহিসওয়ার বলখি রহমাতুল্লাহি আলাই নাম, শাহ সুলতান নাম, মাহিসওয়ার এটা লকব। উনি মাছের পিঠে সোয়ারি হয়ে এসেছে। আমার বানানো কথা নয়, এটা আপনার বানানো কথা নয়, এটা ইতিহাসের সাক্ষীওয়ালা কথা। অরিজিনাল বাড়ি হলো বলক। আল্লাহকে পেয়ে গিয়েছে, মাছকে সোয়ারি বানিয়ে
পানির উপরে ভেসে ভেসে বগুড়ার কটকা নদী দিয়ে সে মহাস্থানগড়ে দিনকে আবাদ করেছে। আল্লাহর ওলি বিদায় নিয়ে চলে গিয়েছে। কবরের কয়েক হাত দক্ষিণ পাশে আজও পর্যন্ত মাছের কবর ইতিহাসের সাক্ষী হয়ে আছে। ও আমার রাজশাহী অঞ্চলের ভাইয়েরা, রাজশাহীর পদ্মা নদীর কিনারে গিয়া দেখুন হযরতে শাহ মাকদুম ঘুমিয়ে আছে। আল্লাহকে পেয়ে গিয়েছে। ভারত আর বাংলার বর্ডার পদ্মা নদী পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। মালিকের কাছে ফরিয়াদ জানিয়েছে, যে কুমির মানুষকে ধরে ধরে খায় সেই কুমিরকেই তার জন্য বাহন বানিয়ে দিয়েছে। আল্লাহর ওলি চলে গিয়েছে, আজও পর্যন্ত কুমিরের কবর ইতিহাসের সাক্ষী হয়ে আছে। কিন্তু জাতির তকদির বড় খারাপ। জাতি মসজিদে সেজদা দিয়ে আল্লাহকে খোঁজে না, কবরে সেজদা দিয়া, কুমিরের কবরে সেজদা দিয়া যেটুকু ঈমান আছে ওইটুকু নষ্ট করে ফেলে, ঠিক কিনা? বাংলার বড় ওলি হযরতে শাহজালাল মুজাররদ আমিন রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের সুরমা নদীর কিনারে এসে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। বন্ধুরা আমার, মুসলমানের বড় হাতিয়ার হলো নামাজ, মুসলমানের বড় অস্ত্র হলো নামাজ। যতদিন পর্যন্ত নামাজের সাথে মুসলমানের সম্পর্ক ছিল ততদিন পর্যন্ত দুনিয়াতে মুসলমানরা রাজত্ব করেছিল। যেই দিন নামাজ থেকে দূরে সরে চলে গেছে সেই দিন থেকেই মুসলমানদের রাজত্ব হারিয়ে গিয়েছে। বিমান কামানের বলে নয়, হেলিকপ্টার আর জাহাজে উড়ে আসে নাই। আল্লাহর ওলি এসে দেখে উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউ, পারাপারে কোনো ব্যবস্থাপনা নাই। অনেক ইতিহাসবিদ বলেন এটা ছিল হরিণের চামড়ার জায়নামাজ, আর অনেকেই বলেন এটা ছিল নরমাল জায়নামাজ। জায়নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে ফরিয়াদ শুরু করে দিয়েছেন। আহারে, বানানো কথা বলছি না রে বন্ধু। সিলেটের সুরমা নদীর পানির উপরে জায়নামাজ বিছিয়ে দিয়েছে। জায়নামাজ নৌকা হয়ে আল্লাহর ওলিকে এপার থেকে ওপার পার করে নিয়েছে। রক্তপাত করতে হয় নাই, খালি আল্লাহর নামের ধ্বনি দিয়েছে, নাস্তিকেরা পালাইতে শুরু করেছে। 24-এর মহান স্বাধীনতা এখানেও প্রতীয়মান হয়। 16 বছর ধরে যে জুলুমের ভিত দেওয়া হলো, আমার ভাইয়েরা, জুলুম যে মানুষকে অন্ধকারে নিয়ে চলে যায়। যুবকেরা তারা বুক টান করে দিয়েছিল, ওদের হাতে কিন্তু বন্দুক ছিল না। তাজা প্রত্যেকটা ফোঁটা এদের জন্য ভূমিকম্প এমন হওয়া হয়েছে, সব মামু বাড়িতে দাওয়াত খাচ্ছে, ঠিক কিনা? সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হাতিয়ার হতে হবে আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য। রাষ্ট্রপতির সম্পর্ক এটা ক্ষণিকের জন্য, প্রধানমন্ত্রীর সম্পর্ক এটা ক্ষণিকের জন্য, এমপির পাওয়ার সামান্য সময়ের জন্য, চেয়ারম্যানের পাওয়ার সামান্য সময়ের জন্য, আর আল্লাহওয়ালাদের পাওয়ার অনন্তকালের জন্য। সুতরাং এই জমিনে যেই দিন থেকে আল্লাহর ওলিদের রক্ত ঝরতে শুরু করেছে সেদিন থেকেই তাদের পতনের সূচনা শুরু হয়েছে, কিন্তু তারা এটা টের পায়। বাংলার জমিনে কোরআনের কথা বলতে গেলে বলে অনুমতি নেওয়া লাগবে। বেটা, তোর বাপের দেশ, আমরা মুসলমান, কোরআনের কথা বলবো, তোর কাছে পাওয়া অনুমতি নেওয়া লাগবে। যাত্রা করতে পাওয়ার লাগে না, নাটক করতে অনুমতি নেওয়া লাগে না, ড্যান্স করবে তখন অনুমতি নেওয়া লাগে না, ন্যাংটামির জন্য অনুমতি নেওয়া লাগে না, হক কথা বলতে নাকি অনুমতি নেওয়া লাগে। যারা হক কথা বলে তাদের উপরে কত নাটক না সাজাইলো। ছোট্ট একটা বাচ্চা রফিকুল ইসলাম মাদানী কিভাবে সিগারেট ধরায়া, হাফ প্যান্ট পরায়া, নগ্ন মহিলা, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা যেদিন নাটক করেছে সেই দিন থেকে তোমাদের পতনের নাটক শুরু হয়েছে, কিন্তু তোমরা এটা বুঝতে পারো কোরআন ছিল, কোরআন আছে, এবং কোরআন যারা বন্ধ করতে চেয়েছে তারা আজকে আনাই। কথা বলুন, ঠিক কিনা? সুতরাং দেখে শিখতে হবে। চোখের সামনে যেটা ঘটে যাচ্ছে তার থেকে শিক্ষা অর্জন করতে হবে। এক জালেম বিদায় নিয়েছে, আরো কিছু জালেমের নতুন করে এখন আনাগোনা দেখা যাচ্ছে। সুতরাং ওরে সরায়া তোমরা যদি সেই জুলুম করো তাহলে লাভ কি হলো? শিক্ষা তো নেওয়ার এটাই কথা ছিল যে ওই জুলুম থেকে শিক্ষা নিয়ে আমরাও জুলুমবাজ হব না। আল্লাহ জাতিকে সহজ বুঝদান করুক, বলুন আমিন। আমার দরদের ভাইয়েরা, মক্কায় আবু জেহেল মিটিং করতেছে, কোরআন পড়তে দেবে না, কোরআন শুনতে দেবে না। কোরআন যদি কেউ তেলাওয়াত করে তোমরা কানের মধ্যে লোক দিবা, তার সাথে খারাপ ব্যবহার করবা, চিল্লাচিল্লি করবা। আমার ভাইয়েরা, ষড়যন্ত্র হচ্ছে কোরআন বন্ধ করার জন্য। আল্লাহ জিবরিলকে পাঠাইছেন, যাও
আমার বন্ধুরে গিয়া বলো, বন্ধুর কোনো সাহাবী কি আছে যারা কোরআন বন্ধ করতে চায়, তাদের সামনে একটু তেলাওয়াত শোনাবে। কেউ সামনে আগায় না। ছোট্ট একজন যুবক সাহাবী, নাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সামনে দাঁড়িয়ে গেলেন, বললেন, নবীজি গো, আপনি যদি আমারে দোয়া করে দেন, আমি আল্লাহর কালাম যারা বন্ধ করতে চাই তাদের সামনেই আল্লাহর কালামটা শোনাই আসতে চাই। নবী আমার ঠোঁটে গালে চুমু দিলেন, গলার মধ্যে চুমু দিলেন। রইসুল মুফাসসিরিন, বড় একজন কারি ছিলেন, ইসলামের জন্য নিবেদিত তোমার একজন বড় ব্যক্তি ছিলেন। সাহস করে ছোট্ট মানুষটা এগিয়ে গেলেন, যেখানে চক্রান্ত হচ্ছে সেখানে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন। পাতি নেতাগুলো দাঁড়িয়ে গেলেন, বললেন, লিডার গো, দেখো বেটার কত বড় সাহস, আমরা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চাই আর সে আমাদের সামনে কোরআনের তেলাওয়াত শোনায়, খালি একটু অনুমতি দেন, এর 14 গোষ্ঠীর খবর করে দিব। আবু জেহেল কয়, তোদের যদি এত খারাপ লাগে রে, আমার কেমনটা লাগতেছে, তোরা একটু ধৈর্য ধর। হাতের মধ্যে একটা চামড়ার মোজা লাগালেন, যাতে হাতে ব্যথা কম লাগে আর হাতটা শক্ত হয়, আঘাতটা যেন বেশি পায়। পিছন দিকে দাঁড়ায় আর শরীরের যতটুকু শক্তি ছিল সবটুকু হাতের মধ্যে নিয়ে এমন জোরে একটা আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানের মধ্যে আঘাত করেছে, মুহূর্তের মধ্যে কানের তালা ফেটে রক্তগুলো ফিনকি দিয়া বের হতে শুরু করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের মধ্যে হাত লাগায়া কান্না করতে করতে নবীর দিকে রওনা করেছেন। নবী আমার ভয় ভীতি আতঙ্কের মধ্যে ছিলেন, নবীও দাঁড়িয়ে ছিলেন। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের রক্তমাখা জামা কাপড় শরীর সহ বুকে জড়িয়ে ধরলেন, ঠোঁটে গালে চুমু দিতে শুরু করলেন। জান্নাতি হাত দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটাকে মালিশ করে দিতে শুরু করলেন। এমন মুহূর্তে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার বন্ধু কাঁদে, আমার বন্ধুর সাহাবী কাঁদে, যাও রে জিবরাইল যাও, এই কানের বদলা আর একটা কানের বাজেট করে দিলাম, এই কানের বদলাই আর একটা কানের একটা বাজেট ক্যালকুলেশন করে দিলাম, কিন্তু বলবা না, তুমি একটু পাশে দাঁড়ায়া দাঁড়ায়া হাসবে। তখন আমার বন্ধু তোমারে জিজ্ঞেস করবে, জিবরিল রে, তুমি, আমি কাঁদি, আমার সাহাবী কাঁদে আর তুমি আমার পাশে দাঁড়ায়া হাসো, তুমি এত নির্দয় কেমনে হয়ে গেলে? তুমি এতটুকুই খালি বলবে, এই রক্তের বিনিময়ে অন্য কোথাও রক্তের বাজেট হয়ে গিয়েছে, এটা এখন বলা যাবে না। যেই দিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাইবেন, সেই দিন আপনাকে এর উত্তর দেওয়া হবে। এতটুকু বলে জিবরাইল আমিন চলে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, বদরের ঘটনা আপনারা অনেকেই জানেন। মদিনাতে গিয়ে নবী একটু আনন্দে থাকবে, শান্তিতে থাকবে, ভালো থাকবে। মক্কার কাফেরেরা সহ্য করতে পারল না। এদিকে ষড়যন্ত্র করে বদরের প্রান্তরে যুদ্ধের জন্য মহা পরিকল্পনা তারা এঁকে ফেলে দিলেন। অল্প কিছু সাহাবী নিয়া নবীজি আমার বদরের প্রান্তরে রওনা করলেন। আহারে কি নিদারুণ ঘটনা আমার ভাইয়েরা! আমরা অনেকেই হজে যাই, উমরায় যাই, কিন্তু এই ঐতিহাসিক জায়গাগুলোতে যাইতে চায় না। বদরে যাবেন, অনেক শিক্ষণীয় জিনিস দেখতে পাবেন। ওই বদরে যেতে যেতে বরকতময় নবীজির 2টা কুয়া পাওয়া যায়। প্রথম যে কুয়াটা পাওয়া যায়, সামান্য একটু পানি। কাফেররা চিন্তা করলো, মুসলমানরা এই পথ দিয়ে যাবে, এদের কাছে তো তেমন কোনো জিনিসপত্র নাই, এই কূপের পানিগুলো তারা পান করবে। এই জন্য কূপের মধ্যে তারা বিষ ঢেলে দিল, যে এই পানি পান করেই তারা মারা যাবে, বদর পর্যন্ত পৌঁছতে পারবে না। নবী আলাইহিস সালাম সাহাবা ইকরামকে নিয়ে রওনা করলেন। সামান্য একটু পানি দেখেই পানিগুলো সাহাবা ইকরামরা খাওয়ানোর জন্য পরিকল্পনা শুরু করলেন। এমন মুহূর্তে জিবরাইল আমিন জানিয়ে দিলেন, নবীজি গো, এই পানির মধ্যে কাফেররা বিষ দিয়ে গিয়েছে, এই পানি আপনার সাহাবা ইকরামকে আপনি খাওয়াবেন না। আর যদি খাওয়াতে হয়, আপনার জান্নাতি জবানের থুতু মোবারক এই পানির মধ্যে মিক্সার করেন, আপনার জবানের থুতুর বরকতে বিষগুলো শেফায় রূপান্তরিত হয়ে যাবে। নবীজি জান্নাতি থুতু মোবারক পানির মধ্যে ফেলেছিলেন। পানি আজও মিষ্ট, এখনো পানিটা মিষ্ট, ঝর্ণার পানি প্রবাহমান রয়েছে, সেখানে খাওয়া যায়। সেই বিষগুলো আল্লাহ তাআলা শেফা বানিয়ে দিলেন।
আরেকটা পানি পাওয়া গিয়েছিল বদরে যাওয়ার আগে, প্রচুর পরিমাণ লবণাক্ত। আল্লাহর হাবিব সেখানেও থুতু দিলেন, ওই পানিগুলো মিষ্টি হয়ে গেল। বদরে গেলে নবীজির সেই জান্নাতি থুতুওয়ালা কূপের পানি খাওয়া যায়, নিয়ে আসা যায়, পান করা যায়। ভাইয়েরা আমার, বদরে গেলেন, যেখানে তিনি তাবু গেড়েছিলেন সেখানে একটা মসজিদ হয়েছে অনেক সুন্দর। এই মসজিদের নাম হচ্ছে মসজিদে আরিশ। যে পাহাড়গুলোর মধ্যে ফেরেশতারা অবতরণ করেছিলেন সেই পাহাড়গুলো হলো বালুর পাহাড়। এই পাহাড়গুলোকে বলা হয় জাবালে মালাইকা। মদিনাতে আসার পর ছোট্ট দুইটা বাচ্চা মুআজ আর মুআব্বিজ আবু জেহেলের জুলুম অত্যাচার নির্যাতনের কথা শোনার পর হাতে হাত দিয়ে দুইজন শপথ করেছিল, আমার নবীর কষ্টের যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হব না। বদরে সাহাবা ইকরামকে বাছাই করা হচ্ছে মাপকাঠি দিয়া। বড়টা মুআজ একটু লম্বা ছিল, কোনো মতন তাকে নেওয়া হলো, কিন্তু মুআব্বিজকে আলাদা করে দেওয়া হলো। মুআব্বিজ বললেন, ভাই তুমি জান্নাতে যাবে, তোমার ভাইকে ছেড়ে এটা হতে পারে না। আমি নবীর সঙ্গে কথা বলবো, তুমি একটু আমাকে ফ্লোর দিও, তুমি একটু সুযোগ দিও। নবীজির সামনে দাঁড়ায়া মুআব্বিজ বললেন, নবী গো, আমার ভাইকে আপনি অনুমতি দিয়েছেন, কিন্তু আপনি কি জানেন আমার ভাইয়ের চাইতে আমি বেশি শক্তিশালী। যদি বিশ্বাস না হয় আমার ভাইয়ের সাথে লড়াই লাগায়া দেখেন, আমার ভাই আমার সাথে পেরে উঠবে না। নবী আমার খুশি হইলেন, দুইজনকে লড়াই লাগিয়ে দিলেন। এক পলটেই বড় ভাইটারে ছোট ভাই নিচে ফেলে বুকের উপরে বসে পড়লেন। আল্লাহর হাবিব জান্নাতি একটা হাসি দিয়া দুইজনকেই যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিলেন। ঘুমসান লড়াই চলছে, বিশাল লড়াই চলছে। হযরত আবু বকর বলেন, আমাদের হাতে দেওয়ার মতন তেমন কিছু নাই। কিছু কিছু সাহাবা ইকরামের হাতের মধ্যে নবীজি খেজুরের ডাল পেরে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অস্ত্র দিয়ে ইসলামের বিজয় নয়, বিজয় কোনটা দিয়ে দেখুন, বদরের প্রান্তরে। অনেক সাহাবা ইকরাম বলেন, আমি তরবারি তুলেছি, এর আগেই দেখি কাফেরের কাল্লাটা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। নবীজির কাছে এসে জিজ্ঞেস করলাম, নবী গো, আমি তরবারি চালাই নাই, তারপরে ধর থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল, ঘটনাটা কি? আল্লাহর নবী বলেন, শুধু বদরের প্রান্তরে তোমরাই ছিলে না, ওই বদরের প্রান্তরে আল্লাহর পক্ষ থেকে 3000 মতান্তরে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বদরের সাহাবীকে সাহায্য করেছে। ওই ফেরেশতাগুলো আজও দুনিয়াতে আছে, এরা মুসলমানের সাহায্যের জন্য আছে। কিন্তু সাহায্য পাওয়ার শর্ত হলো ইমানদার হতে হবে, হকের উপরে থাকতে হবে, তাহলেই সাহায্য পাওয়া যাবে। আপনার শক্তি না থাকুক, আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলেন। দেখুন না, ফিলিস্তিনের জমিনে কত জুলুম, কত ষড়যন্ত্র, কত চক্রান্ত। ওরা আকাশের মধ্যে এমন স্যাটেলাইট বসাইছে, আমরা এখানে কতজন মানুষ বসে আছি সব গোনা যাবে, চেহারা দেখা যাবে, নাক লম্বা না খাটো এটাও পর্যন্ত বোঝা যাবে। অথচ ফিলিস্তিনের মুসলমানরা আজও পর্যন্ত টিকা আছে। এটা মুসলমানদের শক্তি নয়, এটা আল্লাহর গায়বী নসরত। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা শুনেছি সূরা ফিলের ঘটনা, যে আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে। আশ্চর্য হয়ে গিয়েছি, তার চাইতে কি বড় আশ্চর্য নয় যে নিরস্ত্র এই 24-এর স্বাধীনতায় সংগ্রাম যারা করেছে, রক্ত ঝরেছে, অথচ রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। সুবহানাল্লাহ। আমরা দেখেছি নিষ্পাপ মানুষগুলোকে যখন ফাঁসি দেওয়া হতো, কিছু মানুষ মিষ্টি খেত আর টিটকারি মারত। কি গো, নফল রোজা রাখলে, এত দোয়া করলে কি হলো? আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা জিনিসে একটা সময় লাগে। একটা কিছু ফিরে উপর দিকে ফিকায় মারলে ফিরে আসতে একটা সময় লাগে। প্রত্যেকটা বাজেট হলে বাজারটা বাস্তবায়িত হতে একটা তো সময় লাগে। আমাদের এলাকায় যদি কোনো গরু ছাগল মারা যায়, এটা মাটি দেওয়ার পর উপরে একটা কলা গাছ লাগিয়ে দেয়, সাথে সাথে কলা গাছের কালার চেঞ্জ হয় না। যখন ওই পশুটা মাটির সাথে সার হয়ে যায়, কলার গাছে এমন পাওয়ার হয়, গাছের কালার কালো অন্ধকার হয়ে যায়। এই জমিনে যখন আল্লাহর ওলিদের রক্ত পড়েছে, নিষ্পাপ মানুষদের রক্ত ঝরেছে, আয়না ঘরে হাজার হাজার মানুষের চোখের পানি পড়েছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক সন্তানেরা পর্যন্ত এতিম হয়েছে, বোনেরা বিধবা হয়েছে। এই জুলুমগুলোই তাদের পতনের কারণ হয়েছে। সুতরাং তাদেরকে ঠিক ঠিক বলে লাভ নাই।
এখন হিসাব মিলাতে হবে, আপনিও আমি যেন কোনো জালেমের খাতায় নিজের নামটা না যাই, ওই পতন দেখে নিজেও যেন জুলুম থেকে বেঁচে থাকতে পারি। এটাই হলো বড় শিক্ষা। কথা বলুন ঠিক কিনা? যার কর্ম সে তো নিয়ে চলে গেছে, আপনি যেন ফেসে না যান, তার জন্য আপনার হিসাব মিলাই। মহাব্বতের ভাইয়েরা আমার, বদরের প্রান্তরে ঘুমসান লড়াই শুরু হয়ে গেল। ছোট্ট দুটি বাচ্চা মুআজ আর মুআব্বিজ, আব্দুর রহমান ইবনে আউফ নামক একজন সাহাবীকে ডাকতে বলেন, চাচু গো, কোনটা আবু জেহেল যেটা আমার নবীকে বড় কষ্ট দিয়েছিলেন? আমার ভাইরা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বিরক্ত হয়ে দেখা দিলেন, বললেন, ওই যে দেখো ঘোড়ার পিঠে চড়ে কি সুন্দর করে মাতাব্বরি করছে আর পরিচালনা করছেন, এটাই হলো আবু জেহেল। এটাই নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। একটা দৌড় দিয়া আমার ভাইয়েরা আবু জেহেলের ডানা পায়ের মধ্যে, পুরুর মধ্যে এমন আঘাত করলেন, মুহূর্তের মধ্যে জমিনে পড়ে গেল, রক্ত দিয়ে রঞ্জিত হতে শুরু করে দিল। আমার ভাইয়েরা পিছন দিকে ইকরামা ছিল আবু জেহেলের ছেলে, পিছন দিক থেকে আঘাত করে হযরত মুআজ্জের ডান হাতটা কেটে পড়ে গেল। ডান হাত ঝুলে রয়েছে, এখনো পর্যন্ত কেটে যায় নাই। ঝুলা হাত নিয়ে যুদ্ধ করতে বড় কষ্ট হয়, এই জন্য হাতকে পায়ের নিচে রেখে দিয়া টান মেরে শরীর থেকে হাত দ্বিখণ্ডিত করে দিনের জন্য সংগ্রাম করেছে। আর এই বাংলার মুসলমান কারণে অকারণে দিনের বিরুদ্ধচারণ করতেছে, ইসলামের বিরোধিতা করতেছে। তারাও মুসলমান, আমরাও মুসলমান। ওরা দিনের জন্য নিজের জীবনের সব বিলিয়ে দেয়, আর আমরা সামান্য স্বার্থে দিনকে বিক্রি করে ফেলে দেই। ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ের আমার, বদরের প্রান্তরের নিচে একটা জায়গা ছিল। এই তো কয়েকদিন আগে যখন উমরায় গিয়েছিলাম, হাজী সাহেবদেরকে নিয়ে গিয়েছিলাম এই নিচু জায়গাটায়। কোনটা নিচু জায়গা? কিন্তু অনেকেই মনে করে এই জায়গাটায় আবু জেহেল তার বডিটা ছিল, দেহটা পড়েছিল। হাজী সাহেবদের ভিতরে এত ক্ষোভ, সেখানে জুতা নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে। আরে মরা আবু জেহেলের কবরে জুতা পাথর নিক্ষেপ করে, আর বাংলার জমিনে জিন্দা আবু জেহেলের দল করে, সাপোর্ট করে, পক্ষে তারা সংগ্রাম করে। ঠিক কিনা? ওটা মরে গেছে, ওর কবরে পাথর মারে, ঢেল মারে, জুতা মারে, আর জিন্দাগুলোর সাথে বসে বসে চা খায়। শয়তানও আমাদের দেখে হাসে। হামার কাম করেন আর হামাক পাথর মারেন। বুঝেননি? শয়তান পাথর মারি যখন আমরা না, তখন বলে হামার কাম করেন আর হামাক পাথর মারেন। বউক মোটর সাইকেলে পিছনে সরায়া গোটা মহাদেবপুর পাকড়া পাকড়ি, এটা ভালো মানুষের কাম? এটা শয়তানি কাম। আবার উই হস করবে যায় পাথর বাজায়। কষ্ট নিলেন? ইরি বাবা, এদেশে কিছু মানুষ পাওয়া যায় ফজরের নামাজ পড়ে তাসবিহ পড়তে পড়তে জমিনে যায়, মাঝখানে কোদাল ছোটাছুটি করে, কোদালের মাথা ভালো থাকে, যেমনি আলের ধারত যায়। ভাই, আপনাদের দোষ না, কোদালের মাথা খারাপ। মনে কষ্ট নিচ্ছেন নাকি? এই জন্য আমি আপনাদেরকে বাঁচিয়ে কথা বলছি। কোদালের মাথা খারাপ, খালি মানুষের আলটা। ওনার 4 ছেলে, বাবার 10 কাঠা জমি ভাগ করে নিছে 5 কাঠা করে। ওনার ভাইয়ের একটাও ছেলে নাই। ওই ভাইয়ের জমি হয়েছে 5 কাঠার জায়গা 4 কাঠা, ওর হয়েছে 6 কাঠা। আল্লাহর কাছে এগুলো হিসাব নাই। কথা কয় না? হজে যাবে, মেয়েকে দাওয়াত দি, হাইরে খান্দা কান্দে রে বাপু। মেয়ের মাথা চুমু খায়, বলে, ও মা, তোর জন্য আল্লাহর ঘরে চাদর ধরে দোয়া করবো মা। এই কয়ে দোয়া করে মেয়ের নামে আর ছেলের নামে জমি গুনা লিখে দিয়ে যায়। কথা কয় না রে। এনকা সিটার হাজি আছে না নাই? আল্লাহ এই সিটারি ধরা পাবে না তো? কথা কয় না, পাবে। আল্লাহ আমাদের কি যে অবস্থা। খালাম্মা কি সুন্দর বোরখা পরিছে, কিন্তু মেয়েটা মাশাআল্লাহ। ও খালা, তুমি ন্যাংটা হয়ে থাকলেও তো মানুষ দেখবে না, তুমি বুড়ি হয়ে গেছেন খালা। যেটা দেখলে মানুষের চোখত ভেলকি লাগবে সেটা ফাঁকা করে রাখে। এই বোরখা মানে আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য এক ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা?
এ কি? নাতিক সাথে করে নিয়ে নদীর গোসল করতে গেছে। কষ্ট নিচ্ছেন নাকি? তো নাতির ঘাড়ের মধ্যে কাপড় চোপড় তুলে দিয়ে বলছে, এই দেখিস মানুষজন আসলে ডাক দিস। এখন নানি তো গোসল করবে নামছে, নাতি চিল্লাচিল্লি শুরু করছে, নানি ও ও নানি তাড়াতাড়ি ওঠ, মানুষ আছে মানুষ আছে। এখন এই নদীর খাড়া কাঁতি দুপুর বেলা বেচারি কষ্ট মষ্ট করে উঠে আসে, দেখতেছে চুরিওয়ালা। চুরিওয়ালা চিনেন না? যেটার ঘাড়ে আমার মায়েরা চড়ার চেষ্টা করে, হাত আগে দেয়, কথা কয় না। চুরিওয়ালা হাতে চুরি ঢুকাই দেবে, এটা তো হালাল। নাতির কানে সিমটি দিয়ে বলে, তুই কইলাম যে মানুষ আসলে ডাক দিব, তো চুরিওয়ালা রে প্রত্যেক দিন আমাদের গ্রামত আসে। কিছুক্ষণ পর আবার নামছে, একটু পরে আল্লাহর বান্দা আবার ডাকা শুরু করেছে, ও নানি তাড়াতাড়ি ওঠ, মানুষ আছে। উঠে দেখতেছে গোয়াল, চিনেন না? গোয়াল দেখে মায়েরা মাথায় কাপড় কেন বুকেও রাখার চায় না। প্রত্যেক দিন বাড়িতে আসে, আবার নামছে, নাতি আবার চিৎকার শুরু করছে। উঠে দেখতেছে যে বাড়ির কাজের লোক, পর্দা করে না কিন্তু আমাদের মায়েরা ওদের সামনে, দেখবেন বেশিরভাগ মায়েরা। নাতি চিন্তা করছে, মই আর কান মুসরিও খাবো না, ডাকা ডেকিও করবো না, তুই কতক্ষণ গোসল করবো কর, আর কত মানুষ আর গরু কে আসবে আসুক। এখন ইমাম সাহেব বেচারি নতুন চেহারা দেখে নদীর ঘাটত গোসল গল্প করিচ্ছে। আর তো নানি মনের সুখে গোসল করে ভিজা কাপড় পরে, দেখবেন অনেক বেহায়া মা বোনেরা ভিজা কাপড় পরে খোলা উন্মুক্ত জায়গায় গোসল করে। আর যারা পর্দায় আছেন তাদের বিরুদ্ধে বলিনি, যারা এটা করেন তাদের কথা বলছে। তো এইভাবে আসতেছে আর ইমামের সামনাসামনি পড়ে গেছে। এখন ঢাকা জায়গা ফাঁকা করে নাকের মধ্যে সব শরম লাগে, সব কাপড় মনে হয় নাকর ঢুকা পারলে বাঁচে। কি শরম, কি পর্দা, সব পর্দা ইমামের জন্য। তো কার জন্য পর্দা? কার জন্য? তাওই দেখলে পর্দা, শ্বশুর দেখলে পর্দা, কিন্তু যখন হাফ প্যান্ট, বয়ফ্রেন্ড, দুলা ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই, এদের সামনে পর্দা নাই, এগুলোই হলো আল্লাহর সাথে ধোঁকাবাজি। কথা বলুন ঠিক কিনা? এটাকেই মুনাফিকি বলে। নামাজ পড়ার সময় মুখ ঢাকা আর মার্কেটে যাওয়ার সময় বুক ঢাকা। এটা হতে পারে না, এটা মুসলমান করতে পারে না। গত কয়েকদিন আগে পাঁচ বিবি আছে না ভাই জয়পুরহাটে, আসরে নামাজ পড়ে বের হইছি, কদুর জাংলা কি কদু ধরছে, নিচে সুন্দর সুন্দর কদু, উপরে তাকায় দেখে এক পাতিল কি যেন কালো কালো দিয়ে মাথা টুতা বানাইছে, নিচে দেখতেছি ঝাঁটা আর জুতা ঝুলতেছে। মোবাইল দিয়ে শর্ট শর্ট করে দু চারটা ছবি তুললাম, পাবলিক যদি প্রমাণ চায়। আমার সাথে একটা ছোট ছেলে ছিল, ছোট ভাই, ওকে জিজ্ঞেস করলাম, আমরা তো মোটামুটি মুরব্বী না হলেও মুরব্বীর কাছাকাছি, তোমরা না ভালো বোঝেন, স্মার্ট জামানা, ছোটরাই বেশি বোঝে, আরে ভাই এই কদুর কাছে জুতার ঝাঁটা কেন? তো ও আমাকে বললেন, মর্তুজা ভাই সব মানুষের নজর ভালো নয়। এটা মৌলবীর কথা নয়, কিন্তু এটা স্মার্ট ইয়ং এই ডিজিটাল ভাইয়ের কথা, ছোট ভাইয়ের কথা। আমি বললাম নজর ভালো নয় মানে? সে বলছেন কিছু মানুষের নজর খারাপ, সরাসরি বদনজর যদি এই কদুর ঝাংলায় পড়ে যায়, কদুর উপরে পড়ে যায়, কদু নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কদুকে বদনজর থেকে বাঁচানোর জন্য এই কায়দা। দিনাজপুরে তাকায় দেখি কাঁঠাল গাছে গরুর মাথার হাড়, দাঁতওয়ালা হাড় দেখেন নাই, গাছে ঝুলায় রাখছে। আমি প্রসাব করার ছলে নামলাম, এক মুরব্বীর কাছে জিজ্ঞেস করলাম কারণ কি? বলে রাস্তার পাশে কাঁঠাল গাছ বাবা, আজকাল মানুষের নজর ভালো নয়, কি যে বদনজর লাগায় আর মান মারে না কি করে, খালি কাঁঠাল পরে আর ঝরে আর পরে আর ঝরে। এই জন্য বদনজর থেকে বাঁচানোর জন্য কাঁঠাল গাছের মধ্যে এই ফর্মুলা। আমার ভাইরা, আপনাদের মাতাজি হাটের কানুসকুরি নামক একটা এলাকায় অনেক দিন আগে দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া, পাশার মধ্যে বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতারা মালা দিয়া রাখছে। আমি চিন্তা করলাম বুশরে কত ঘৃণা করে গো, তরমুজের জমিতেও বাঁশ দিয়া রাখছে। এক মুরব্বীরে শোনায় শোনায় বলতেছি, মুরব্বী বলে না বাবা না, এটা বুশের পাছায় বাঁশ দেওয়া হয় নাই,
এটা হলো তরমুজ বাছার কায়দা। কিছু কিছু মানুষের নজর বড় খারাপ, তরমুজের উপরে যদি পড়ে তরমুজ নাকি নষ্ট হয়ে যাবে, এই জন্য বুশ বানায় রাখছে বদনজরে যেন তরমুজ থেকে হেফাজত হয়ে বুশের উপরে পড়ে। আমার খুব ভালো করে মনে আছে আমার প্রিয় ভাইরা, ছোট্টবেলাতে কলার ঘাউর কেটেছি, কাঁচগুলো আলাদা করব, মা বললেন ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম কেন? মা বললেন বেটা, কিছু মানুষের নজর খারাপ, বদনজর যদি পড়ে কলাও দরকোসা হয়ে থাকবে, ভালো করে পাকবে না। আমার নিজের কথা বলতেছে আমার ভাইয়েরা, আমি এটাও জানি মায়েরা মাঝে মাঝে শীতের দিনে পাকান পিঠা মিঠা বানাই, সব মানুষকে চুলার কাছে যেতে দেয়। কিছু কিছু যে মানুষের বলে ছায়া খারাপ, কথা কয় না রে, শোনেননি? অল্প কিছুদিন আগে দিনাজপুরে একটা ইজি পাওয়ারের নিচে জুতা ঝুলতেছে, ড্রাইভারকে বললাম একটু ধীরে করেন, আমি আস্তে করে ছবি তুলে নিলাম। পরবর্তীতে ইজি পাওয়ারওয়ালাকে জিজ্ঞেস করলাম কারণ কি? ইজি পাওয়ারওয়ালা বলে খালি আমার প্রত্যেক দিন কেমবা অ্যাক্সিডেন্ট হবার চাই, এই জন্য মনে মনে সন্দেহ হচ্ছিল মানুষের কোনো বদনজর টদনজর লাগলো নাকি। এই জন্য বদনজর যদিও লাগে জুতার উপর দিয়েই যেন পার হয়ে যায়, আমার গাড়ি পর্যন্ত যেন না পৌঁছে। আমাদের গ্রামে হানাফিয়ার আহলে হাদিসের গুতাগুতি লাগার কারণে দুইটা মসজিদ, নতুন যেই মসজিদ বানানো হয়েছে ওই মসজিদের সামনে একটা গরুর গড়া, কয়েকটা গরু বাঁধা আছে। হঠাৎ তাকিয়ে দেখে একটা গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়লাম, আবার কোন জ্বালা, গাভীর গলায় কেন জুতার মালা? আমি ভেবে কোনো কুল কিনারা পাচ্ছি না। এক মুরব্বী বললেন, এটা যদি বুঝতে চাও গাভীর ওলানের দিকে একটু তাকাও। তাকিয়ে দেখি দুধের বাট চারটা, তার তিনটাই পচে কালো হয়ে গিয়েছে। আমার মাথায় বড় চক্কর দিয়া উঠলো। জিজ্ঞেস করলাম চাচা আরো তো বুঝলাম না। চাচায় বলেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই আবলা জানোয়ার গরুটাকে বান মেরেছে, মুগ্ধ করেছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর তিনটা দুধের বাট পচে গেছে। এই তো মোল্লা মার্কা মাথা, বুদ্ধি শুদ্ধি কম। আমার মাথায় আরো টেনশন চেপে গেল, হায় রে হায়, অপরাধ করলো মানুষ আর জুতার মালা কার গলায়। ওয়াজ তো বোঝা লাগবে ভাই, আমার সাথে মিথ্যা না করে কোন অপরাধ করছে মানুষ আর জুতার মালা। এদেশ কোনোদিন মোল্লারা চালালো না, কিন্তু গাঁজাখোরেরা ঠিকই বলে মোল্লারাই দেশ খালো। কে ভাই, আমরা যদি দেশ খানো তো তোমরা কি গু খালিন? কষ্ট পালিন? জোরে গেলে কয় ধাত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি পাইছে, অথচ মুচারু তাসারু দিকে কোনো অবজেকশন নাই। আলেম দেখলে মুসলমানের কলিজা ঠান্ডা হবে, অ্যালার্জি ওঠে কেন রে ভাই? আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়াইছে, তো আমি ছোট মানুষ দেখতে আসছি, দেখতেছি কাঁচা ঝাল খাবার দিছে, খায় আর মিষ্টি খায়। শুকনা ঝাল খেতে দিয়েছে, 3টা ঝাল খেয়ে ফেললো। আমার নিজে দেখা, গাছের থেকে নিমের পাতা পেরে দিল, কর্মর করে চাবাই খেয়ে ফেল। ওরজা বেচারি, যেহেতু বেশি দূর নয়, আবেদ আলী নামক একজন ওরজা ছিল, সে বলছে যে একে জাতি সাপে কামড়াইছে, বিষও লাগছে, এই জন্য তার রুচিও পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। সিস্টেম অনুযায়ী বিষ নামিয়ে ফেললেন। এবার বিষ নামলো কিনা তার পরীক্ষা করার জন্য আবার কাঁচা ঝাল, শুকনো ঝাল, নিমের পাতা খেতে দিলেন, সবগুলোকে থু থু বলে ফেলে দিলেন। দরদের ভাইয়েরা, হারাম খাওয়ার কারণে, নামাজ থেকে দূরে সরে থাকার কারণে, পর্দা পুশিদা না করার কারণে, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আসা, সবুজ সংঘ থেকে কিস্তির টাকা তোলার কারণে মুসলমানের ইমান জলাঞ্জলি চলে গিয়েছে। ভিতরে শয়তানের ভাইরাস ঢুকে পড়েছে। শাকিব খান, শাহরুখ খান, সালমান খান ভালো লাগে, আলেম ওলামা ভালো লাগে না, নামাজ কালাম ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। ওই মানুষগুলোকে হজে পাঠায় দাও, চরমনায় পাঠায় দাও, ওই মানুষগুলোকে চিল্লায় পাঠায় দাও, আলেমদের সহবতে জোড়ায় দাও, তওবা করায় দাও। সেদিন দেখবেন ওই নাটক গান আর ভালো লাগবে না, তখন আল্লাহর কোরআনের তেলাওয়াতই ভালো লাগবে। কথা বলুন ঠিক কিনা? মহাব্বতের ভাইয়ের, আমার কষ্ট নিয়ে কথাগুলো বলছিলাম। হায় রে মুসলমান, তুমি যখন জামা বানাও তোমার জামা হয় ফুল হাতা, আর বাড়িয়ালির জামা বানাতে গেলে তখন হয়ে যায় হাফ হাতা।
তুমি জামা বানালে তোমার জামা প্যান্টের ভিতরে ঢুকায়া দিয়া বেল দিয়ে শক্ত করে ইন করা, মানে পুরাপুরি পেটটা ঢাকা। বেগমের জামা বানাতে গেলে তখন হয়ে যায় পেটের অর্ধেক পর্যন্ত ফাঁকা, তোমার জামা কলার পর্যন্ত ঢাকা। শুধু ঢাকায় নয়, বোদাম দিয়া কি সুন্দর করে একবারে একটার জায়গায় দুইটা করে গলারে বোদাম লাগা। তাও যদি লিক হয়ে যায়, স্লিপ হয়ে যায়, তখন দেখবেন টাই শক্ত করে গিরা মেরে রেখে দেয়। হাসতে পারে না, কাশতে পারে না, বসতে পারে না। কত যত্ন করে নিজের পুরা দেহকে রেখে দিয়েছেন ঢাকা। অথচ তার বিবির দিকে তাকায়া দেখেন পায়জামার নিচের দিকে ডিভাইডেড, পিঠের দিকে তাকায়া দেখবেন ফুটবল খেলা মাঠ। হাতটা আবার হাফ হাঁটা, হাফ হাঁটা, পেটের আবার অর্ধেকটা পর্যন্ত ফাঁকা, বুকের আবার অর্ধেকটা পর্যন্ত ঢাকা। এই যদি হয় মুসলমানের অবস্থা, আমার প্রিয় ভাইরা, কি আছে আপনার পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বাবার, যেই মা বোনের পেট দিয়ে এই দুনিয়াতে আগমন করবে, যেই ফ্যাক্টরি আর কারখানা দিয়ে এই দুনিয়াতে আগমন করবে, ওই ফ্যাক্টরি আর কারখানাকে যদি আমরা বদনজর থেকে বাঁচাইতে না পারি, ওই পেটে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম প্রত্যাশা করা যায় না। ওদের পেট দিয়ে চিটার, বাটপার, লুচ্চা, গুন্ডাগুলো জন্ম নিবে। ওরা আমাদের সেবা যত্ন করবে না, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, ইসলামকে পরিপূর্ণ করে মানতে হবে। আলোচনা চলছিল আপনাদের খেদমতে, বদরের প্রান্তরের খেদমত, বদরের প্রান্তরের আলোচনা। আমার মহাব্বতের ভাইয়েরা, তারা দিনের জন্য কিভাবে নিজেকে বিলীন করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যুদ্ধ করতে করতে বড় ক্লান্ত হয়ে গিয়েছে, মনে কি আছে? যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছে। আর আবু জেহেলার কথা বলতে গিয়ে এই আবু জেহেলার দিকে চলে আসছিলাম, কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। আবু জেহেলা আধা মারা অবস্থায় চিন্তা করে, হাই রে, আমাকে যদি চিনে ফেলে দেয় তাহলে তো আর কোনো উপায়। অনেকগুলো মরা লাশ এক জায়গায়, নিচু জায়গায় পড়ে আছে। আবু জেহেলা এর ভিতরে নিজের কাল্লাটা ঢুকায় দিয়েছে। খালি ছটপট করতেছে আর গংড়াইতেছে আর চিল্লাইতেছে। এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় ক্লান্ত অবস্থায় হেঁটে যাচ্ছে। তাকায় দেখে একটা লাশের গংরানি, লাশের গেঙ্গানি। চিন্তা করেন, আমার কোনো মুসলমান ভাইয়ের লাশ কিনা, অথবা আল্লাহর কোনো দুশ্মনের লাশ কিনা। মুখটা যখন কাপা ধরে টান দিয়া মুখটা বের হয়ে আসছে, তাকায় দেখে কাফেরদের লিডার আবু জেহেলা লাশের ভিতরে মাথা ঢুকায় দিয়া আছে। মুখ থেকে রক্তগুলো মুছে দিয়া আবু জেহেল রে বলে, ও আবু জেহেল, যে কোনো সম্পর্কই হোক না কেন, তুমি আমার নবীর চাচা হয়ে থাকো, সুতরাং কালেমাটা পড়ে রাখো, জলদি করে কালেমাটা পড়ে নাও। আবু জেহেলা বলে, আমি এত বড় বোকা নই, মরার ভয়ে আমি কালেমা পড়তাম না, আমি কালেমা পড়ব না। বলে, আবার অনুরোধ করছি, কালেমাটা পড়ে নাও। সেই সময় হুঙ্কার দিয়া বলে, ও কৃষকের বাচ্চা, তুমি আমাকে কালেমা পড়তে বলিও না, আমি কালেমা পড়ব না, আমি মৃত্যুর ভয়ে কালেমা পড়তে পারি না। আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে বলেন, তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো বলো, তোমার জীবনের কোন শেষ ইচ্ছা আছে নাকি? দেখুন কাফেরের অবস্থা কেমন হয়। মৃত্যুর সময় তো বলে, আমার একটা জীবনের শেষ ইচ্ছা আছে, তা হলো আমার গর্দানটাকে এই দিক থেকে কেটো না, আমার গর্দানটাকে নিচের দিক থেকে লম্বা করে বড় করে কাটো। কিয়ামতের দিন আমার লম্বা গর্দান দেখে যেন মানুষ চিনতে পারে আমি কাফেরদের লিডার আবু জেহেল ছিলাম। মরতেছে, তাও লিডারই করতেছে। মরার সময় পর্যন্ত নেতা নেতা ভাব। কাল্লা যখন দ্বিখণ্ডিত করে দিলেন, মনের তৃপ্তি নিয়া যে সবচেয়ে বেশি ইসলামের দুশ্মনী করেছে, জ্বালাইছে, তারে কাল্লাটা নিয়া নবীর সামনে গিয়ে একটু নবীজিকে দেখাবেন, কিন্তু লিডারের কাল্লার ছাড়তে পারে? এত চেষ্টা করে বেচারি, কাল্লা ছাড়তে পারে না, নিরুপায় হয়ে গেল। শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো। হাইরে, কেমন করে এই কাল্লা নিয়ে যাব? আমার প্রিয় ভাইয়েরা, কোমরের মধ্যে তরবারি কোষ থেকে আলাদা করলেন।
এরপর আবু জেহেলার কানের উপরে চালান জ্বালাইছে, একটু মনে মনে নবীজি আমার একটু করে হাসতেছে। আর এইদিকে ইসলামের সবচেয়ে বড় দুশমনকে শেষ করে দিতে পারার কারণে আব্দুল্লাহ ইবনে মাসুদের মনের মধ্যে একটু আনন্দের বন্যা বইতেছে। এর ফাঁক দিয়া আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল আমিন হাসি হয়ে গিয়েছে। জিবরিলও যেন মুস্কি মুস্কি হাসতেছে। নবীর মনেও নাই, আব্দুল্লাহ ইবনে মাসুদের মনেও নাই, কিন্তু আল্লাহর মনে আছে না নাই? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, ওই মক্কায় যেই দিন আমার আব্দুল্লাহ ইবনে মাসুদের কানের তালা ফাটিয়েছিল, সেই দিনে এই কানের বরাদ্দ হয়েছিল। আমি সেই জন্যই তোরে হাসাইছিলাম, কিন্তু গলায় নাই। যা রে জিবরাইল যা। ওই দিন দুইজন কাঁদছিল আর তুমি হাসছিলা। আজকে গিয়া দেখো ওরা দুইজন হাসতেছে, তাদের সাথে তুমি একটু হাসির মিলটা করে দিয়ে আসো। জিবরাইল আমিন পাশে দাঁড়ায় দাঁড়ায় হাসে, আমার নবী হাসে, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসে। আর টেনে টেনে আবু জেহেলের কাল্লাটা মরা কুত্তার মতন টেনে টেনে সামনের দিকে নিয়ে আসতেছে। জিবরাইল আমিন ডাকতে বলে, নবী গো, সেদিন আমার হাসার কারণ জিজ্ঞেস করেছিলেন, আজকে যে কারণ জিজ্ঞেস করলাম না। হযরতে জিবরিলকে নবী বলেন, আমি তো কিছুই বুঝলাম না। জিবরিল বলে, নবীজি আপনাকে বোঝা লাগবে না, যার হিসাব তিনি শক্ত করে রেখে দিয়েছেন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাদেরে কুদরতুদারি হর সে খাহি আকুনদ মুর্দারা তু জানে বখশদ জিন্দারা বেজা কুনুদ। মুহূর্তের মধ্যে সিস্টেমকে চেঞ্জ করে ফেলে দিতে পারেন যে আল্লাহ, তারই বড় কুদরতের ফায়সালা। সেদিন আপনারা দুইজন কেঁদেছিলেন আর আমি হেসেছিলাম। আজকে আমার হাসি আপনার সাহাবীর হাসি আর আপনার হাসি, দেখুন তো তিন হাসির মিল আছে না নাই? আল্লাহর নবী বলে, অবশ্যই তিন হাসির মিল আছে, কিন্তু মিলটা কোন জায়গায় আমি তো বুঝি নাই। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন বলেন, সেই দিন আপনার সাহাবীর কান ফাটিয়েছিল, ওই কানে রক্ত পড়ার কারণে এই আব্দুল্লাহ ইবনে মাসুদের হাতে এর কান ছিদ্র হবে, সেটা আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছিল। আর সেই খুশিতেই হাসার জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছিল। আপনি সামনেরটা দেখে কেঁদেছিলেন আর আমি পরেরটা ভেবে হেসেছিলাম। দেখুন তো আপনার সেই দিনের হাসি, আমার হাসি আর আপনার হাসির মিল আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সারমর্মমূল কথা হলো, মানুষের ক্ষতি করে হাসতে নেই, ইসলামের বিপক্ষে লাগতে নাই, কোরআনের বিপক্ষে লাগতে নাই। আল্লাহ দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি আইটেমের নিয়ামক দিয়ে রেখেছেন। এই জন্য ভালো যদি বাসতে হয়, সবার আগে ভালোবাসবো কাকে? আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ডাইরেক্ট কোনো মাধ্যম নেই, একটা সুইচ আছে, নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সুইচ আবার মদিনায় যাওয়ার আগে আপনার আমার কাছে কত সুন্দর সিস্টেম বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমারে মহব্বত করলো, আর যে আমারে মহব্বত করলো, নবী আমার বলেন, তার আমার সঙ্গেই জান্নাতে যাবে। আমি যখন আসতেছিলাম, আমার ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে আমার রিসিভ করলেন, আমার বন্ধু আমাকে সাথে করে নিয়ে আসলেন, অপেক্ষায় রয়েছিলেন, আনন্দে কলিজাটা ভরে গিয়েছিল। কিন্তু আপনি কি জানেন গো বন্ধু, আপনার জন্য একজন অপেক্ষায় রয়েছে, একদিন, দুই দিন, এক মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100 বছর, 500 বছর, 1000 বছর নয়, শুধু 1500 বছর ধরে মদিনা রওজায় তিনি অপেক্ষায় রয়েছেন। 2খানা হাত দিয়া, হাতছানি দিয়া দিয়া ডাকতেছেন, উম্মত রে, সুন্নত গুলো আমল করো, আমি নবীর সাথে করে নিয়ে জান্নাতে যাব। উম্মত রে, সুন্নত গুলো জিন্দা করো, আমি নবীর সাথে করে নিয়ে জান্নাতে যাব। উম্মত রে, আমার মৃত্যুর সময় জিবরিল আমিন এসে আমাকে বলেছিল, আল্লাহ আমার লাশকে আরশে আজিমের কাছে নিয়ে রাখতে চাই, কিন্তু আমি তোদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব, তার জন্য আমার আল্লাহর আরশে আজিমের কাছে নাই। ও আমার উম্মত, একটা একটা করে সুন্নত গুলো জিন্দা করো, আর এক একটা সুন্নতের বিনিময়ে আমি তোদেরকে সাথে করে নিয়ে জান্নাতে যাব। এই জন্য নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, সেটা কিন্তু নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারে। সুতরাং আমরা কি নবীজির পরিপূর্ণ উম্মত হতে চাই?
কারা কারা রাজি দুইখানা হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর সাজিম থেকে আমার রব দেখছেন, আলো বাতাস সাক্ষী হয়ে থাকবে, এই জমিন সাক্ষী হয়ে থাকবে। মদিনা রওজায় আল্লাহর হাবিবকে দেখানো হচ্ছে, আয় আল্লাহ আমরা পরিপূর্ণ নবীর খাঁটি উম্মত হতে চাই, প্রত্যেকটা সুন্নতকে জিন্দা করতে চাই, সুন্নতের জিন্দেগি গঠন করতে চাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দিয়ে দাও। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আহা, আপনি কোন নবীর উম্মত জানেন? যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছেন, সবার পরে জান্নাতে যাবেন সবার। যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে বাঁচবেন সব চাইতে কম, কিন্তু নেকি করবেন সব চাইতে টাইম কম, নেকি বেশি। আসলেন পরে জান্নাতে যাবেন। পরিচয় একটা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কোন নবীর উম্মত আপনি কি জানেননি? এমপির পরিচয় দেন, মন্ত্রীর পরিচয় দেন, রাষ্ট্রপতির পরিচয় দেন, এটা পরিচয় না, বড় পরিচয় আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য টাইম কম, সওয়াব বেশি। এই গ্রামের সব মানুষ মিলে কামাই করছে 10 লাখ। এই গ্রামের একটা ছেলে যদি রাষ্ট্রপতি হয়, একটা সিগনেচার দিলে হয়ে যায় 10 কোটি। সবার কামাই 1 লাখ, সিগনেচার পেলেই 10 কোটি। সেম কায়দায় সিগনেচার একটা পেয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার পেয়েছি। এই জন্য সওয়াবের দাম কত জানেননি? নবী জিন্দেগিতে মেরাজ করেছে একবার, আমাদের মেরাজ প্রত্যেক দিন 5 বার। অন্যান্য নবীরা সারা জীবন নেকি করে সারা জীবনের সওয়াব পেয়েছে। আর আপনি মুহাম্মদের উম্মত, দিনে 5 বার নামাজ পড়বেন, 5 বার নামাজ পড়ে প্রত্যেক দিন 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করবেন। আপনি কোন নবীর উম্মত জানেন? অল্প কয়েকদিন আগে মরিচের দাম 1200 টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কেন? বলে মরিচের আমদানি কমে গিয়েছিল, দামটা বেড়ে গিয়েছিল। যখন সুন্নতগুলো হারিয়ে যাবে, সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাবে, সুন্নত থেকে উম্মত দূরে চলে যাবে, তখন যদি কেউ একটা মরা সুন্নত জিন্দা করে, আমার আল্লাহ তাআলা এক একটা সুন্নতের বিনিময়ে 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নতের দরকার আছে না নাই? এমন একজন নবী পেয়েছেন আপনি, যিনি আপনাকে খাওয়ারও আদর্শ, যিনি আপনার টয়লেটে যাওয়ার আদর্শ, যিনি আপনার ঘুমানোর আদর্শ, যিনি আপনার বিয়ে শাদী করার জন্য আদর্শ, যিনি আপনার সন্তান নেওয়ার জন্য আদর্শ, যিনি আপনার চাকরির জন্য আদর্শ। প্রত্যেকটা কাজে যদি নবীর সুন্নত থাকে, মুসলমানের পুরা জিন্দেগি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সওয়াব ছাড়া কিচ্ছু নাই, সব সওয়াব। গল্প করলেও সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হযরত আলীর সঙ্গে খেজুর খেতে বসেছেন। আল্লাহর হাবিব খেজুর খাচ্ছেন আর বিচিগুলোকে হযরত আলীর দিকে পার করে দিচ্ছেন। খাবার শেষ, কেমনি ইয়ারকি করবেন এটার নমুনা বলছে। ফাজলামি করার, ইয়ারকি করার, মস্কারি করার নমুনা বলতেছি, এটা কেমন হবে এটুকু পর্যন্ত শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খেজুর খেয়ে খেয়ে বিচিগুলো সামনে দিকে দিচ্ছেন। খাওয়া যখন শেষ, আল্লাহর হাবিব হাতটা ইশারা করে, আঙ্গুলের ইশারা করে বলে, দেখো আজকে আলু কত খেজুর খাইছে। আলীও তো কম নয়, তিনি বলেন, হ্যাঁ আমি তো খেজুর খেয়েছি, কিন্তু কেউ যেন খেজুরও খাইছে, খেজুরের বিচিও খাইছে। মানে ওইদিকে যে বিচি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর ইসলাম। আমার ভাইয়েরা, হাসলেও লাভ হয়, কাঁদলেও লাভ হয়, মরলেও লাভ হয়, বাঁচলেও লাভ হয়, হারলেও লাভ হয়, জিতলেও। ইসলামের জন্য যদি হেরে যান লস আছে, জিতে গেলে লস আছে। ইসলামকে সামনে রেখে আল্লাহর ভয়ে যদি কাঁদেন, প্রত্যেকটা পানির ফোঁটা জাহান্নামের আগুনকে নিভায়া দিবে। ইসলামের বিজয়ে যদি একটু আনন্দ করেন, সেটাও নেকি হবে। এজন্য জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেটআপ নবীর সুন্নত তরিকায় হবে। ও যুবক, তুমি যখন বিয়ে করবা,
বউটা কেমন হবে কেউ না ভাবলেও তোমার আমার জন্য নবী ভেবে বলে গিয়েছেন, গবেষণা করে বলেছেন, রিসার্চ করে বলেছেন, যুবক শোনো রে, যখন তোমার আমার বয়স হয়ে যাবে, নবী বলেন 3 কাজে দেরি করো না। তার মধ্যে একটা কাজ হলো জলদি করে বিয়ে করে নাও। এখন তো ডিজিটাল জামানা, মোল্লারা সালাক আছে, এরা একটু আগে ভাগে বিয়ে করে নেয়, আর যারা অতিরিক্ত সালাক তারা বিয়েও করবে আর চাই। 3 কারণে দেশের যুবকেরা বিয়ে করে না। যুবক ভাইরা রাগ করবেন না তো? কব 3 কারণে যুবকেরা বিয়ে করতে চায় না। 1 নম্বরে কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার বুঝেছেন, যারা বোঝেন নাই তাদের বোঝার দরকার নাই। নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায়, পার্কে গিয়া সবাই বাদাম খিলাই কিন্তু বাড়িতে কেউ ভাত দিতে চায়। এই জন্য আমার বোনগুলোকে বলতে চাই, বনরে শোনো, কলা যতদিন পর্যন্ত চোচার ভিতরে থাকে ততদিন পর্যন্ত তার সম্মান থাকে, দাম থাকে। যেই দিন শিলা কলা হয়ে যায় সেইটার আর কোনো ভেল। এই তো মাত্র 50 বছর আগে যেদিন আপনারা ফাটা কাটা কাপড় পরতেন না, যেদিন কোনো চেয়ার আপনাদের দখলে ছিল না, শুধু পেট ঢাকা, শরীর ঢাকা, বুক ঢাকা, মাথা ঢাকা কাপড় ছিল, মূর্খ নানি আর দাদিকে নানু দাদুগুলো বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। ওই নানি দাদির পেটে 12টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একটা নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব করা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের প্রশ্নই ওঠে না। বাচ্চা বুকের দুধ খেয়ে শেষ করতে পারতো না, তার জন্য বুকে এক্সট্রা করে কাপড় ব্যবহার করতেন, ঠিক কিনা? সেই নানি দাদিদের নাতনিরা প্রধানমন্ত্রী, ওরাই ছিল বিরোধী দলের নেত্রী। একটাই বুড়া চাচা, উত্তরবঙ্গের কৃতি সন্তান হুসাইন মোহাম্মদের 7 চাচা ছিল। যেমনি চাচাই মইছে, চাচি গিয়া নাঙ্গলের মোটা কান ধরছে। দামি দামি 3 খান চেয়ারি তারা দখল করে নিয়েছিল। খালাম্মা, ফুবি আম্মা আর চাচি আম্মা নিজেদের নিরাপত্তার জন্য ইফটিজিং, যৌতুক, নারী নির্যাতনের আইন পাশ করেছিল। মগর কোরআন সুন্নাহ মানত না, এই জন্য আইনের উপরে গাইন হয়ে গিয়েছে, নোক্তা পড়ে গিয়েছে। খালি যৌতুক, জরিমানা, নির্যাতন বাড়ছে, মগর কমতো। ওরা আইন পাস করেছিল 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 10 বছর, 12 বছর, 14 বছরে গাছতলায় বাসতলায় আকাম কুকাম করে এগুলো বন্ধ তারা করত। হালাল তরিকায় লাগাইতো তালা, হারাম জাদার দরজাগুলোকে তারা রেখে দিয়েছিল খোলা, কারণ হারাম জাদারা কোনোদিন কোরআনের পক্ষে থাকবে, এটাই ছিল তাদের পয়েন্ট। তারা, আমার প্রিয় ভাইরা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর আবার বাচ্চাও নেওয়া হবে না। কত কি গ্রামে গ্রামে সাপ্লাই দিয়ে বেড়ায়, যাতে করে আরো 5 বছর কাটায় দিতে পারে। 25-30 বছরে যখন বাচ্চা নিতে চায়, আগের থেকে গাইনি একটা ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেছে। খাই দেয় না বেখাই দেয়, শুকনাতে আছে না পানিতে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়িটা ঢাকতে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআনের তেলাওয়াত করতে পারে না। এই জন্য তখনকার জামানায় যারা পেটের ভুঁড়ি ঢেকে রাখতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওরা করেছে 100% নর্মাল ডেলিভারি। আর যারা নামাজ ছেড়েছে, বেপরদা হয়েছে, এদের 80%কে কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করা লাগতেছে, ঠিক কিনা? সম্মানিতা প্রান্তীয় বোনেরা আমার, একটু দিলের কাম দিয়ে কথাগুলো বুঝবেন আমার কলিজার টুকরা দরদের বোন। আল্লাহ কত মর্যাদা দান করেছেন আপনাদের। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি, আর আমার মায়েরা কত খাঁটি, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশতর তৈরি করে রেখেছেন কে? অথচ সেই পায়ে এখন কাপড় রাখতে চায় না। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, খেদমতে আলোচনা করছিলাম কেমনে বিয়ে করবেন। এখন তো বিয়েও করতে চায় না, কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। 2 নম্বরে যেই কারণে যুবকেরা বিয়ে করতে চায় না, ওর বান্ধবী আছে 17টা, এক একজনা 3টা 4টা করে সিম চালায়। তার মানে হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল। মনে মনে ভাবছে এগুলো বৌমা হবে না, এগুলো হবে বোমা। এর ওয়াজ বোঝে না রে।
বাংলাদেশে এখন বোমা বেশি না বোমা, বোমার অত্যাচারে আর ঠিক থাকা যায়? সব জায়গায় খালি বোমার অত্যাচার। এই জন্য এতগুলো সিম চেঞ্জ করে, 3টা 4টার সাথে লাইন মারে, এই জন্য ঘর পর্যন্ত নিবার চায় না। ওগুলো পার্কের থেকেই বিদায় করে দেয়, বাড়ি পর্যন্ত নিবার চায় না। আমার ভাইরা 3 নম্বরে আর একটা কারণ যোগ হয়েছে। এই কারণটার নাম হলো মোবাইল ফোন। দেশে মোবাইল ফোন আইছে, কি যে জ্বালা শুরু হয়েছে। ভালোবাসার বাতাস, ভালোবাসার কথা এখন ভাসে বাতাসে। আগে তো চিঠি টিঠি দেওয়া লাগতো, এখন খালি বাতাসে খালি ভালোবাসাই ভাসতেছে। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, এই মোবাইল ফোন আসার কারণে বউ যদি বাবার বাড়িতে যায়, মাঝে মাঝে ঈদের আনন্দ করে, কিন্তু কারেন্টের নেটওয়ার্ক না থাকলে মাথা খারাপ হয়ে যায়। রাত যখন গভীর হয়ে যায়, বউ আরেক দিকে কাত হয়ে ঘুমাই, এদিকে শয়তানের নিঙ্গুরু ঢুকা কানের মধ্যে লাগা দিয়া রাতের 3টা পর্যন্ত ঘষাঘষি করে, ঘষে মোবাইলে দাগ পরে চোখের নিচে। কে কয় ঘন্টা ঘষেন? আমার সামনে দাঁড়ান, আমি চোখ দেখে কয়ে দেব কি ঘষাঘষি চলছে। প্রিয় ভাইয়েরা আমার, ঘুষতে ঘুষতে পাছার থেকে পেন খুলে চলে যাচ্ছে, অনেকের বউ চলে যাচ্ছে। বাড়ির পাশে বউকে যদি বিছানায় রেখে মোবাইল ঘষাঘষি করে, বউ তো থাকবে। এই মানুষটাই বিয়ার আগে বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু হাগু করিস, খালি বাবু আর বাবু, বাবু ছাড়া আর কিচ্ছু নাই, বাবু আর বাবু। যেমনি বাবু বিয়া করিছে, বাবুর আর কোনো খবর। বুঝতেছেন আমাদের সমাজে, আমাদের ঘরে, আমাদের পরিবারে কি করে পরক্রিয়া ঢুকতেছে? প্রত্যেকটা কথা রিসার্চ করা। বিয়ের আগ পর্যন্ত মুখ দিয়ে ফেনা তুলে যায়, অথচ প্রেম শুরু হবে বিয়ের পরে। বিয়ের আগে আকাম করে আর বিয়ের পরে ঝগড়া শুরু হয়। আমার প্রিয় ভাইয়েরা, যে মেয়েটাকে সকাল সন্ধ্যা সব সময় খোঁজ নিত, ওই মেয়েটার যখন খোঁজ নেওয়া বন্ধ হয়ে যাবে, বলুন তো দেখি ভিতরে সন্দেহ ঢুকবে কিনা? ভিতরে সন্দেহ ঢুকে গেল, মনে মনে চিন্তা করে, আমি বাবুকে ঘরের মধ্যে বন্দি করিয়া আর একটা বাবু মনে হয় জোগাড় করছে, তার জন্য আমার কথা আর ভালো। মোবাইল টিপতে টিপতে খালাতো ভাইয়ের নাম্বার বের করে, ফোন দিয়া বলে, মন্টু রে, তোর সাথে বিয়ে হলে তো বড় ভালো হতো। মন্টু বলে, আপা এমন বলো কেন? বলে, তোর দুলা ভাই তো খোঁজ খবরে নেয় না। মন্টু সুযোগ নিয়া, চান্স নিয়া বলে, মন্টু মিয়া, বলে টেনশন করা লাগবে না, আমরা তো আসি। বুঝে না রে, কি সুযোগটা নিয়ে নিল, আমরা তো আছি। এখন আমাদের মা বোনের দিকেও তাকায়া দেখেন, স্বামী যদি বাড়িতে আসে, এক খেঁকি কুত্তার মতন খেউ খেউ করে ধরে। আর ওই বোনটা যখন বৈকালবেলা মার্কেটে যায়, রিক্সাওয়ালাকে বলে, ভাইয়া নিউ মার্কেট যাবেন? কথা করছেন না কেন? রস দেওয়া লাগবে যেটে, এটে দেয় আগুন ধরে, আর যেটা আগুন ধরা লাগবে সেটা দেয় রস। নবীজি বলেছেন, মেয়েদের গলার আওয়াজটা হলো পর্দা। পরপুরুষের সাথে যদি কথা বলতে হয়, সংক্ষিপ্ত করে কর্কশ আওয়াজে কথা বলো, যাতে করে তোমার প্রতি তার ফিলিংস না জাগে। এখন পরপুরুষের সাথে রিক্সাওয়ালাকেও যেই রস মারে রে বাবা, 150 টাকার ভাড়া রিক্সাওয়ালা চায় 50 টাকা, কারণ এই পাবলিক ছাড়া যাবে না। এত সুন্দর ডাক মারছে ভাইয়া বলে, তা কাপড় চোপড় যা পরছে, এ তো ভাষা বলা যাবে না। হাই হাই, সেদিন কক্সবাজার গেছি, বিমানে চড়বো, আল্লাহ গো, মনে হয় চোখটা যদি একটু বিটকিসে খোলা যেত। বাবা মার সাথে মেয়েরা গেঞ্জি পরে, প্যান্ট পরে পড়তেছে, যে হাফ প্যান্ট। এ যদি বাহিরের পরিবেশ হয়, তাহলে তাদের ভিতরে কোনটা? এরা আজকে কোরআনের বিরুদ্ধে বলে, ইসলামের বিরুদ্ধে বলে। কোরআন থেকে, ইসলাম থেকে যদি বাংলাদেশ পিছনে পড়ে যেত, বহু আগে দেশের মানুষগুলো ন্যাংটা হয়ে যেত, ঠিক কিনা? যারা এই আলেমদেরকে দেখতে পারে না, মাহফিল গুলোতে আসে না, এদের প্রত্যেকের পরিবারে অশান্তির আগুন জ্বলছে, ওরা নিজেও জানে। বড় বিল্ডিং দেখে আফসোস করছেন? নো, ওই বিল্ডিং থাকতে পারে, বিল্ডিং এ শান্তি থাকতে পারে না। মোল্লা দেখে মনে মনে অবহেলা করছেন? নো, মোল্লার ঘরে কিছু না থাকতে পারে, শান্তির কোনো অভাব বিরাজ করে। আলু ভর্তা দিয়েও যদি হয়, স্বামী স্ত্রী এক প্লেটে খেতে বসেছেন, বেগম স্বামীর মুখে, স্বামী বেগমের মুখে উঠায়া দেয়, সামান্য আলু ভর্তাও যদি হয়, আলু ভর্তাটার ভিতরে জান্নাতের স্বাদ ঢুকাইয়া দিবেন কে? খাবার খেতে খেতে চোখের পলকে 2 জনাই হাফ কেজি চালের ভাত তুলে ফেলছে। আর ওদের খবর নিয়ে দেখেন, 1 পোয়া চাল, তাও 3 জনায় খাবার পারে। বিশ্বাস যদি না হয়, মহাদেবপুরে যতগুলো হুজুর আছে, মোল্লা আছে, এগুলোরে দাওয়াত দেন,
আর মহাদেবপুরে যতগুলো সুদখোর ঘুষখোর হারাম করো বড় বড় গুলা আছে ওগুলোরে দাওয়াত দেন, 2 লাইনে বসবার দেন, আলু ঘাঁটি দিয়ে খাবার দেন, মৌলবি চোখের পলকে 3 প্লেট বসায়া দিবে, ওরা হাফ পেটলেই নাড়াচাড়া করবে। কথা বলুন ঠিক কিনা? নেন নিয়ে আসেন দিন, খাক দিনই মরদ কমো, খালি মোজ বড় রাখলে মরদ রে। 12 বছর হয়েছে বিয়ে হয়েছে, আব্বা ডাক শোনা পায় না। বলবি লুরবুরা মনে করিছেন, বাড়ির যায় দেখেন 1 ঘন্টা আব্বু আব্বু ডাকে, সুবহানাল্লাহ কয় না। আমি কি ভুল কইলাম? এ বলবি কবে হেলা করছি তোরা জানি, ওই আগেই বিয়া করিছে, চালাক মাল, সময় নষ্ট করবে না। আগে বিয়া করিছে, আগে চল্লিছে, চলক বিয়া দিছে, নাতি হইছে, নাতি ঘাড়ত করে মজা করছে। আর এই বেকুব 32-35 বছর পর্যন্ত খালি পড়িছে আর পড়িছে, পড়ার পর আরো 5 বছর চাকরি পিছনে ঘুরিছে, চাকরি পাওয়ার পর আরো 5 বছর বাড়ি গাড়ি করিছে। এবার 45 বছর বয়স, গাল খালের মধ্যে ঢুকে পড়ছে। এখন বউ খুঁজে, বউ, চাকরি ব্যবসা বাড়ি সব আছে, কিন্তু চাচার ব্যাটারি ফিউজ হয়ে গেছে, কিন্তু বউ নিবে 1 নাম্বার। খুঁজতে খুঁজতে হাজী সাহেবের বাড়ি, টাটকা বিয়ে করবে, কিন্তু চাকরির কথা শুনছে, ভূমি অফিসে চাকরি করে, বেতন হলো 60 লাখ, উপরা কামায় 9 লাখ, উপরা যেটা জিবরাইল আসলাম দিয়ে যায়। কিরে ভাই কথা কন না কেন? আসে নিজ দিক দিয়ে কামায় রাখছে বলে উপরা, কি বাটপারি চলে। হাজী সাহেব 3 বার হজ করিছে, এখন বেটি কই উপরা কামায়ের লোভে জামাইয়ের চেহারার দিকে দেখিচ্ছে না, খালি বিল্ডিং এর দিকে দেখে। বাড়িতে এসে মেয়ে বুঝায়, মাও প্রতিষ্ঠিত ছেলে নিতে গেলে আনা বয়স টয়স হবে, মা হবে, না হলে তো প্রতিষ্ঠিত ছেলে পাওয়া যাবে না। তার মানে হাজী সাহেব কিন্তু জামাইয়ের সাথে বিয়ে দেয় নাই, টাকার সাথে, চাকরির সাথে আর বিল্ডিং এর সাথে বিয়ে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় বাবারা, মেয়েদেরকে জামাইয়ের সাথে বিয়ে দেন, ক্ষমতা, চাকরি, বাবার ব্যবসার সাথে বিয়ে দিয়েন না, সুখী হতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এবার 45 বছর বয়স, কতটুকু আর বইয়ের চাহিদা পূরণ করা পারবে? বেচারি বালেগ হয়েছে 15 বছরে, এদিকে 45 বছরে যে একা একা থাকছে, তার মানে অন্য মানুষের হক তিনি মারছে। কথা বলুন ঠিক কিনা? ও আগে মানুষের হক মারছে, এখন তার হক দেখবেন অন্যদিকে নষ্ট হইতেছে। এমন এক যন্ত্রণা, কওয়াও যায় না, সওয়াও। বেশি বাড়াবাড়ি করলে বউ কয় ভাত খামো, আর বউ যদি চলে যায় ইজ্জত পাঞ্চার হয়ে যাবে, তার জন্য কিছু কইতে পারে। বউ যদি কয় শহরে, ওই চলে যায় শহরে, বউ যেটা বলে সেটাই করে। বউ কয় তোর বাপ মারে ভাত দেওয়া যাবে না, বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বউ কয় যে আইফোন লাগবে, বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বউ কয় যে ওয়াইফাই নেটওয়ার্ক লাগাও, মাঝে মাঝে নেটওয়ার্ক ডিস্টার্ব হয়, বলে তাও ঠিক আছে ঠিক আছে। নিজের টাকা, নিজের বউ, নিজের বিল্ডিং এ বসে বসে কি সুন্দর মোবাইলে খালি ক্যাটুং ক্যাটুং করে মেসেজ করে গো, একটা মেসেজও ভাতারের ফোনত যায় না, সবগুলো অন্যদিকে লাইন ধরে, তার মানে পরক্রিয়া করে। কইতেও পারে না, সইতেও পারে না, টেনশন করে করে স্টক করে বিছানায় পড়ে থাকে। আর মলবির ঘরে গিয়া দেখেন ভাঙা ঘর, সিরা কেতা বউকে বুকে জড়িয়ে নিয়ে ফজর পর্যন্ত নাক ডেকে ঘুম পারে। সুবহানাল্লাহ। এ হলো ইসলাম মানার পরম প্রশান্তি। আপনারা যতই অবিশ্বাস করেন মলবিরাই আগিয়ে আছে, আপনি এক্ষুনি যদি অ্যাক্সিডেন্ট করেন, একজন নিশাখোর রক্ত দিতে চেয়েছে, একজন ইমাম রক্ত দিতে চেয়েছে, মন থেকে ইমাম থেকে বলেন তার রক্ত নিবেন। এই মৌলবি কি খোঁচা মারিচ্ছিলেন, আবার এরিও রক্ত খুঁজেছেন। দিন শেষে যেটাই বলেন ইসলাম আল্লাহরাই জিতে আছে। সুতরাং আমরা কি জিততে চাই ভাই? তাইলে আমাদের কি ইসলাম মানার দরকার আছে না নাই? প্রত্যেকটা কাজ নবীর সুন্নত তরিকায় করবেন, সব কাজে আল্লাহ বরকত দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন 3টি কাজে দেরি করিও না, তার একটি কাজ জলদি করে বিয়ে করে নাও। এখন যুবকেরা বিয়ে করবার চায় না, বলে হুজুর বিয়ে করে খাওয়ামু কি? ভাইরা বলুন তো, খাওয়াবো আমি, আপনি না আল্লাহ। একটা তার দিয়া আলো জ্বলে না, একটা তার দিয়া মাইক কথা বলে না, একটা তার দিয়া ফ্যান ঘোরে না। যত বড় টাকাওয়ালা হন, যদি আপনার ঘরে বেগম না থাকে, ওই ঘরে কোনোদিন শান্তি আসতে পারে?
এজন্য নবীজি বলে দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছুই নাই ঘরে একটা নেককার বিবি আছে গো, খবর নিয়ে দেখো সে যেন জান্নাতের সুখেই আছে। আর যার কিছুই নাই ঘরে একটা কটকটি মার্কা বউ পড়ছে, ও দেখবেন মরার আগেই জাহান্নামে ঢুকছে। কবরে যদি আযাবের ফেরেশতা আসে তো কয় ভুল হইছে, তোমার ভুল হইছে। কিসের ভুল হইছে? বলে আমি তো দুনিয়াতে আযাব খাটাইছি, মানে ওই যে খারাপ বইয়ের পাল্লা পড়ছে। এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, নবী বলেন দুনিয়ার সব নিয়ামত উত্তম নিয়ামত নেককার বিবি। আর নেককার বিবির 4টা গুণ। কয়টা? 4টা গুণ নবী আমার বলেন 4 গুণ দেখে বিয়ে করো। মালিহা, জামালিহা, দিনিহা, নাসাবিহা, ফাজফার বিজাতিদ দিন। 4টি জিনিস দিকে বিয়ে করো। 1 নম্বর সৌন্দর্যের দিকে খেয়াল রাখো। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন তিনি কে? আপনাকে যাকে দেখে ভালো লাগে না, দেখবেন কেউ তাকে আবার আরেকজনের চোখে ভালো লাগিয়েছেন কে? এজন্য আমাদের দেশের উল্টা রেওয়াজ, বিয়ে করব আমি আর বউ পছন্দ করে আমার দুলা ভাই, আছে না নাই? অথচ ইসলাম বলে যার বউ তারে পছন্দ করতে দাও, পছন্দের মানুষের সাথে বিয়ে দিয়ে দাও, সংসারে অশান্তি হবে না। অথচ আমরা উল্টাটা করি, যার বউ তার কোনো খবর নাই, অন্যরা বউ পছন্দ করবার চায়, 4 জন 5 জন বউ পছন্দ করবার যায়। এটা গরু নয় যে এত দেখা দেখি করা লাগবে। ইসলাম একে অপরকে পছন্দ করার একটা স্বাধীনতা দান করেছেন, সেটা আবার পার্কে নয়, সাবলীলতার মধ্য দিয়ে স্বাধীনতা দিয়েছেন। আবার অনেক যুবকেরা টেনশনে আছে, হুজুর এখন তো আপনি বুঝবেন না, কালো কালো মেয়েগুলো বিউটি পার্লারে যায়, 8 বস্তা মেয়েকে ফর্সা হয়ে যায়, আমরা চিনবো কেমন করে? আমি তাদের জন্য একটা বুদ্ধি শিখায়া দেই। বউ দেখতে গেলে আপনারা সামনে বসায়া বউকে ওযু করতে বলবেন। ওযু করতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া যায় অতটুকু পর্যন্ত ইসলামে দেখা জায়েজ আছে। সুতরাং মুখে যদি ময়দা আলকাতরা মাখা থাকে, ওযু করতে গেলে পরিষ্কার হয়ে যাবে। 2 নম্বরটা কপালে জুটবে না। আর যদি ওযু করতে পারে বুঝে নিও নামাজ পড়ে, আর যেটা নামাজ পড়ে এটা দিনদার। ফাজফার বিজাতিদ দিন, কিছুই থাক আর না থাক, যার ভিতরে দিন থাকে সে আপনাকে সুখে রাখবে। তাকে বিয়ে করলে আল্লাহ তাআলা আপনার সংসারে সুখ দান করবে। এই জন্য সৌন্দর্যের দিকে খেয়াল রাখতে বলেছেন আমার নবীজি। 2 নম্বরে বলেছেন সম্পদের দিকে খেয়াল রাখো। প্রেমের মোহে ফেলে কোটিপতির মেয়েকে ভাগায় নিয়ে আসিও না। কোটিপতির মেয়েকে ভাগায় নিয়ে আসবা, ভালোবাসা যখন জানালা দিয়ে যখন অভাব ঢুকবে, ভালোবাসা জানালা দিয়া তখন দৌড় মারবে, বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও যারে, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। ওই দোষী হয়েই থাকা লাগবে। এজন্য কুফু দেখে বিয়ে করতে হবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বংশ দেখে বিয়ে করো। নিচু বংশের মেয়েকে যখন উঁচু বংশে জায়গা হয়, তখন দেখবেন তাদের একটু অহংকার বেড়ে যায়। শ্বশুর শাশুড়িকে দেখতে চায় বা দেখতে পারে না, গ্রামের বাড়িতে থাকতে চায় না। কত নিমক হারাম হলে পারে এই মেয়েটা তার স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায়, অথচ তার স্বামীকে যেই মা পেটে রেখেছিল তার কোনো দাম নাই। যেই বাবা কষ্ট করে চাকরি ব্যবসায় প্রতিষ্ঠিত করলো তার থেকে আলাদা করে তাকে কেড়ে নিতে চায়। যারা স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায় এদের চাইতে ফকন্নি আর নিচু বংশের কেউ দুনিয়াতে হতে পারে। এই জন্য নবীজি বলেছেন বংশ দেখে বিয়ে করো। ফাজফার বিজাতি দিন, ফাজফার বিজাতি দিন। 12টা বেজে গিয়েছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربي علما نافعا وفهما كاملا وعملا صالحا كما تحب وترضى يا كريم حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون رب العالمين يا الله হারামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমত আর বরকত মাগফিরাতের শরীরের মধ্যে ধারণ করে আপনার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহেরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতাগুলো মাফ করিয়া দাও কঠিন কিয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজনখানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে আমল করা তৌফিক দিয়ে দাও আমি তোমার ক্ষুদ্র গোলাম তোমার বান্দা বান্দিগুলোকে তোমার নবীর আশিক বানানোর জন্য আলোচনা করতেছিলাম আল্লাহ গো আজকের এই মুহূর্ত থেকে আমাদের সকলকে তোমার নবীজির খাঁটি আশিক বান্দা আর বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের জীবনটুকু সুন্নতের জিন্দেগি বানায়া দাও জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও নবীর মত তাকে বলে নবীর উম্মত আল্লাহ আজকের পর থেকে আমাদের পুরা মতকে নবীর মতের সঙ্গেই তুমি মিল করায়া দাও রব্বুল আলামিন আজকের ফজর থেকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও পাশে মাদ্রাসা আগামী 30 তারিখে মাহফিল আল্লাহ সে মাহফিল সহ মাদ্রাসার সাথে আমাদের জড়িয়ে থাকার তৌফিক দিয়ে দাও আমার যুবক ভাইয়েরা বড় কষ্ট করে আয়োজনটুকু করেছে তারা বাহিরে কালেকশন পর্যন্ত করতে চায় নাই রব্বুল আলামিন যারা জান্নাতের বাগান লাগাই তুমি তাদেরকে ওই জান্নাতের মালিক বানায়া দাও আল্লাহ তাআলা অত্র মসজিদের সম্মানিত ইমাম মহোদয় শহীদুল ইসলাম বন্ধুবর আল্লাহ তুমি তোমার বান্দার হায়াতে বরকত দান করো সুস্থতা এনায়েত করো এলাকার আলেম ওলামার প্রতি রহমত এবং বরকত নাজিল করো প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে মাদ্রাসা মসজিদ আলেম ওলামার মহাব্বত ভালোবাসা ঢুকায়া দাও সবার ঘরে ঘরে হক্কানি জগৎ বিখ্যাত বিশ্ববর্ণ আলেম ওলামা তৈরি করে দাও আল্লাহ প্রত্যেকের পরিবারকে রহমত আর বরকত দিয়ে ভরপুর বানায়া দাও আয় আল্লাহ জীবনের সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না আল্লাহ এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও হাতিমে কাবায় কবুল করে নিও মিজাবে রহমত কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায়া দিও আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে অসংখ্য মেহমান এসেছে সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে যাদের মা বাবা বেঁচে আছে গো সকাল থেকে কত রকমের আইটেমে রান্না বান্না শুরু করে দিয়েছে রব্বুল আলামিন গভীর রজনীতে সন্তান বাড়িতে গিয়া কোথায় ঘুমাবে মশারি টেঙে বিছানা রেডি করে রেখে দিয়েছেন টেবিলের উপরে খাবার সুন্দর করে ঢেকে রেখে দিয়েছেন কিন্তু যাদের মা নাই বাবাও নাই গোটা দুনিয়াটা যেন তাদের কাছে অন্ধকার হয়ে আছে মার ঘরে আর মা বলে ডাক দিলে মা সাড়া দেবে না বাবার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকলে আর আব্বার জান্নাতি চেহারাটা দেখা যাবে না আয় আল্লাহ আমার মতন করে যারা জলম দুঃখিনী আব্বা আম্মাকে চিরজনমের শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া সারা জনমের জন্য তোমার কাছে অন্ধকার কবরের ঘরে আমানত রেখে এসেছি মনের পর মন মাটি বুকের উপরে চাপায়া দিয়া কাঙাল ভিক্ষুক এতিম মিসকিনের মতন তোমার কাছে দুইখানা হাত পেতেছি মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায়া দাও
আয় আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে সুস্থতার সঙ্গে নেখাতে তৈয়বা দিয়ে দাও রব্বুল আলামিন। সবার ঘরে ঘরে আলী আর ফাতিমার মহাব্বত পয়দা করে দাও। প্রত্যেকের পরিবারে ইমাম হাসান আর হুসেনের মতো নেক সন্তান পয়দা করে দাও রব্বুল আলামিন। জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণাঙ্গ মুমিন কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মউত দিও। মউতের সময় আমাদের সকলের জবানে আখেরি কালিমা, মধুর কালিমা, জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলটি মর্তুজা ওয়াজ আমার ইউটিউব চ্যানেল ধারণ করেছে।